আপনি যদি মনে করেন ভিডিও এডিটিং শিখেও সফল না হওয়ার কারণ আপনার ট্যালেন্টের অভাব, তাহলে সত্যিটা আপনি এখনো শোনেননি। সমস্যা আপনার মধ্যে না, সমস্যা সেই কোর্সগুলোতে যেখানে শেখানো হয় ট্রেন্ডি কাট, এফেক্ট আর টেমপ্লেট, কিন্তু ট্রেন্ড টিকে থাকে অল্প দিন। ফলে বাস্তব কাজে গিয়ে আপনি হয়ে পড়েন কনফিউজড ও হতাশ। কারণ ভিডিও এডিটিং শুধু শর্টকেটে জোড়া লাগানো নয়, এডিটিং হলো সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কোন শটটা কতক্ষণ দর্শকের সামনে থাকবে, কোথায় নীরবতাই সবচেয়ে বেশি ইমোশন তৈরি করবে, আর কোন কাট গল্পকে আরো গভীর করবে নাকি পুরো ইম্প্যাক্টটাই নষ্ট করে দেবে, এই ক্রিটিক্যাল সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাই বেশিরভাগ কোর্স কখনো আপনাকে শেখায় না। আপনি যদি ইন্ডাস্ট্রি লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান, শুধু সফটওয়্যার নয় বরং স্টোরি, রিদম আর ইমোশন কিভাবে কাজ করে তা গভীরভাবে বুঝতে চান, তাহলে এই রমাজানে আপনি একা নন। রমাজান 30 ডেজ ভিডিও এডিটিং চ্যালেঞ্জ কোনো সাধারণ কোর্স না, এটা তৈরি করা হয়েছে একজন এডিটরের চিন্তাধারা গড়ে তোলার জন্য। এখানে আপনি আগে শিখবেন গল্প বুঝতে, রিদম অনুভব করতে আর দর্শকের মনোযোগ নিয়ন্ত্রণ করতে। এই পুরো রমাজান জুড়ে থাকছি আমরা ডকুমেন্টারি স্টোরি টেলিং ও সিনেম্যাটিক এডিটিং নিয়ে জাকির হোসেন, প্রফেশনাল ডকুমেন্টারি ভিডিও এডিটর। তার সাথে থাকবেন তানভীর খন্দকার, সিনিয়র এডিটর অফ নাসির তামজিদ অফিসিয়াল, যিনি জানেন কিভাবে একটি ভিডিও শেষ সেকেন্ড পর্যন্ত দর্শক ধরে রাখে। এআই উইথ ভিডিও এডিটিং সেগমেন্টে থাকছেন মাসুদ রহমান, যেখানে আপনি শিখবেন ভবিষ্যতের স্মার্ট এডিটিং ওয়ার্কফ্লো। এনরোল করলেই পাচ্ছেন এই ভিডিও এডিটের সম্পূর্ণ র ব্রেকডাউন। আর সবচেয়ে ভালো দিক হলো এই কোর্সটির ফি একদমই সীমিত। শেখার জন্য যে ভ্যালু পাচ্ছেন তার তুলনায় কোনো বাড়তি চাপ নেই। সীমিত সময়ের জন্য পাচ্ছেন 25% ছাড় মাত্র 2250 টাকায়। তাহলে আর দেরি কেন, এই রমাজানেই নিজেকে আপগ্রেড করুন। এখনই এনরোল করুন রমাজান 30 ডেজ ভিডিও এডিটিং চ্যালেঞ্জে। শুধু এডিট করা না, শিখুন গল্প নিয়ন্ত্রণ করতে। দেখা হচ্ছে ক্লাসে। আপনারা যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটার আজকে ফুল ব্রেকডাউন দেখব। প্রথমে আমি বলি যে এটা হচ্ছে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি একটু প্লে করি আমরা। আপনি যদি মনে করেন ভিডিও এডিটিং শিখেও সফল না হওয়ার কারণ আপনার ট্যালেন্টের অভাব, তাহলে সত্যিটা আপনি এখনো শোনেননি। আমরা যদি প্রথম পার্টটুকু দেখি, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে একটা ইমেজ, এটাকে ফটোশপের মাধ্যমে লেয়ারটা আলাদা করা হয়েছে। আমরা যদি এখানে দেখি যে হচ্ছে এই যে এটা, আমরা যদি দেখি এটা একটা ইমেজ, হ্যাঁ, এই যে এখানে এটা যদি দেখি এটা একটা স্ট্যাটিক ইমেজ, হ্যাঁ। সামনে যেটা আছে, সামনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আপনার 3D লেয়ার করে। এখানে আমরা যদি দেখি আপনার এটাকে একটু একটা নালের মাধ্যমে, এটা ক্যামেরা নেওয়া হয়েছে, ক্যামেরার মাধ্যমে নাল নেওয়া হয়েছে, নালের মাধ্যমে এটা হচ্ছে আপনার করা। এই দেখেন পজিশনটা, প্রথমের পজিশনটা ছিল জুম করা ছিল, হ্যাঁ, পজিশনটা। এই পজিশনটাকে পরবর্তীতে জুম আউট করে হচ্ছে আপনার যেখানে নেওয়া হয়েছে, এবং এইটা থাকা অবস্থা, জুম আউট হওয়া অবস্থায় আবার জুমটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ, টেক্সট আইছে, জুমটা রিভিল আউট হওয়ার পর টেক্সটটা রিভিল হয়েছে। এই টেক্সটটা একটা বাউন্স ইফেক্ট দেওয়া হয়েছে। এই টেক্সটটায় আপনার এটা যখন জুম আউট হয়েছে, দেন হচ্ছে একটা বাউন্স ইফেক্ট দিছে। আমরা বাউন্স ইফেক্ট দিতে জানি, বা আমরা দেখব যে বাউন্স ইফেক্টটা কিভাবে দেয়। হ্যাঁ, আমি যদি একটা প্রিসেট সেট করছি, তারপর দেখেন যেখানে একটা বাউন্স ইফেক্ট দেওয়া যায়। যেমন একটা টেক্সটে যদি আমরা দেখি যে কিভাবে বাউন্স ইফেক্ট দেয়, আমরা দেখব। দেন এর আগে এটা একটু দেখি। এটা জুম আউট হলো, জুম আউট হওয়ার পরপরে দেখেন আবার এটা বাম দিকে চলে এসেছে। এটা আবার আরেকটা নাল, এই নাল শেষ না হওয়া পর্যন্ত আরেকটা নাল আমি নিয়ে নিয়েছি, হ্যাঁ। দেখেন এটা পজিশন, এটার পজিশনটা যে আপনার মিডল থেকে আপনার বাম দিকে নিয়ে এসেছে, ঠিক আছে। এই যে এটার পজিশনটা যেখানে ছিল, এটা শেষ না হইতে, তাহলে কি হইলো, যেটা আপনি যদি মনে করেন ভিডিও এডিটিং শিখেও সফল, কন্টিনিউয়াসলি এটার হচ্ছে আপনার যে মুভমেন্টে রইলো, হ্যাঁ, আপনার একবার শেষ হয়ে স্টপ হয়ে যায় না। আপনার যেমন শেষ হইতে হইতে আপনার রানিং অবস্থা আপনার বাম দিকে চলে এসেছে। দেন আবার সেম টেক্সট প্রিসেটটা ওখানে আপনার এখানে আমি দিয়ে দিয়েছি যে হচ্ছে বাউন্সি টেক্সট ইফেক্টটা। আপনারা দেখবো এটা বাউন্সি টেক্সট ইফেক্টটা, এটা কিভাবে দিতে হয়। আমরা যদি দেখি এটা বাউন্সি টেক্সট ইফেক্ট কিভাবে দিতে হয়, ধরেন আমি এই লেখাটা নেই, কন্ট্রোল সে কপি, নতুন করে কন্ট্রোল ভি, এটা একেবারে সম্পূর্ণ নতুন লেয়ার, ঠিক আছে। এটা কোনো নেই, কোনো অ্যানিমেশন দেওয়া হয় নাই টেক্সটে।
টেক্সটটা যদি আমি একটু ছোট করি, হ্যাঁ, আপনি যদি মনে করেন এই টেক্সটটাকে আমি কোনো কিছু দেই নাই, এখন এটাকে যদি আমি শুধুমাত্র এটা ফোকাসে থাকুক, এটার কালারটা আমি একটু চেঞ্জ করে নেই। আপনারা দেখতে পারেন যে হচ্ছে আমার হয়তো বা প্যানেলটা একটু বড় অন্যরকম না, আমারটা হচ্ছে একটু জাস্ট ব্রেকডাউনের জন্য প্যানেলটা হচ্ছে আপনার আমি বড় করে নিয়েছি যেন হচ্ছে বুঝার সুবিধার্থে। এটা কালারটা আমি রেড করে দিই আপাতত। আচ্ছা, আপনি যদি মনে করেন, আচ্ছা এখানে যেটা হয় কি, আমার এখানে একটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট সেটা হচ্ছে টেক্সটের বাউন্স ইফেক্ট, ঠিক আছে, যেটা কন্ট্রোল সি দা কপি করলাম, এই স্ক্রিপ্টটা হয়তো আপনার পেয়ে যাবেন। প্রথমে আমাদের এই টেক্সটের অ্যানিমেট অপশন থেকে টেক্সটের আপনার এই অ্যারোটা ডাউন করে অ্যানিমেট থেকে এখান থেকে আমাদের অপাসিটিটা নিতে হবে। অপাসিটি থেকে আমাদের টেক্সট অ্যানিমেশন, এখান থেকে আমাদের অপাসিটি থেকে এখান থেকে অ্যাড করতে হবে আমাদের পজিশনটা। পজিশন প্লাস আছে এখানে এটা আরেকটা জিনিস করতে হবে, যেমন আমি পজিশনটা একটু ডাউন করি, এই পজিশন ডাউন করলাম, অপাসিটিটা 0 করে দেবেন, ঠিক আছে, আমি আপাতত রাখি। দেন হচ্ছে এখান থেকে অপাসিটি 0 হবে। এখান থেকে আরেকটা জিনিস, সেক্টর থেকে আপনার এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা অন করে এখান থেকে আপনি এই যে অ্যামাউন্টে আপনার হচ্ছে এই যে যেখানে আমি যেই স্ক্রিপ্টটা করছে এই এক্সপ্রেশনটা এখানে পেস্ট করে দিব আমি। হ্যাঁ, এখানে আমি এটা যদি দেখি তাহলে আমার এটা এই এক্সপ্রেশনটা হয়তো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে এখান থেকে ক্যারেক্টার থেকে আমরা এটা ওয়ার্ড করে দিব। এখন আমরা যদি এটা দেখি, আপনি যদি মনে করেন দেখেন, হ্যাঁ, পুরো ওয়ার্ডটা যদি একসাথে আইছে। এখন আমার হচ্ছে এই ডিলেটা 0 আছে, এটার যদি আমি 0.3 দিই তাহলে দেখবেন যে আমার এখন ওয়ার্ড আসতেছে, ঠিক আছে। আপনি যদি মনে করেন ভিডিও এডিটিং ঠিক আছে, আপনি যদি এইভাবে এটা একটু কন্ট্রোল করে দেখবেন যে 0.1 দিতে পারি, আপনি যদি মনে করেন ভিডিও, ঠিক আছে, 0.2 দিতে পারি। এটা এইভাবে না করে আমি আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে স্লাইডার কন্ট্রোল দিয়ে। আপনি যদি মনে করেন ভিডিও এডিট, ঠিক আছে, আমি যদি এখানে এটা না দেই তাহলে আমি এখানে একটা কন্ট্রোল স্পেস বা চাপ দিয়ে আপনার স্লাইডার বা ইফেক্ট থেকে স্লাইডার কন্ট্রোল নিতে পারি। হ্যাঁ, স্লাইডার কন্ট্রোল নিয়ে এই যে ডিলেটা আছে, ডিলেটা আমি স্লাইডার কন্ট্রোলের সাথে লিংক করে দিই, এখানে সিলেক্ট করে দেন হচ্ছে আপনার এইটা স্লাইডার কন্ট্রোলে দিলে, এখন যদি এখান থেকে আমি অ্যাড করি যে 0.3, তাহলে হয়তো বা এই দেখেন, আপনি যদি মনে করেন ভিডিও এডিটিং এই তাহলে আমার বাউন্স ইফেক্টটা যদি ফাস্ট বা কম করতে চান তাহলে যেখান থেকে আপনার নিচে থেকে যদি করতে চান তাহলে আপনার পজিশনটা আরেকটু ডাউন করতে হবে, অথবা এটার আপনি যদি 0.5 দেন, ঠিক আছে, তাহলে দেখবেন যে হচ্ছে আপনার আপনি যদি মনে করেন ভিডিও এডিটিং করে চলে আসলো, ঠিক আছে। আমি 0.2 দিই আপাতত, ঠিক আছে। আপনি যদি মনে করেন ভিডিও এডিটিং, এটা আপাতত গেল। তাই হলো আপনার টেক্সটের যে বাউন্স ইফেক্টটা এটা। এরপর যেটা যদি আমি দেখি যে হচ্ছে আপনার এই যে ক্যামেরা অ্যাঙ্গেল, এটা আপনার জুম আউট হইলো, দেন হচ্ছে আরেকটা নালে যেটা গুলো বাম দিকে নিল, আর বাম দিকে এখন দেখেন এই যে আপনার এইটা চলে আইছে যে পিছনে, যে আপনার বড় স্ক্রিনটা আপনার হঠাৎ করে একটা ওয়েবের ভিতর চলে আসলো এবং ছোট হয়ে চলে আসলো। এটা হওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু আলাদা লেয়ার, ব্যাকগ্রাউন্ডের ইমেজটা, সো এটা খুবই সহজ। যে হচ্ছে এখানে আমি যদি একটা আপনার নেই, আপনার যদি আমি একটা শেপ নেই, হ্যাঁ, আমি যদি আপনাদের দেখাই একটা, এই যে এটা একটা শেপ, এটাকে আমরা রেডিও ওয়েভ দিলে আমরা জানি যে এটা আপনার হচ্ছে করা যায়। আমরা যদি দেখি এটাকে শুধুমাত্র স্লোটাকে, এটা একটা রেডি ইফেক্ট যেটাকে বলা হয়। ধরেন আমি যদি যেখানে এটা নিলাম, এটা যদি নিয়ে আমি, তাহলে দেখবেন যে এটা আপনার ফ্ল্যাট। হ্যাঁ, এটা আমরা চাইলে কি করতে পারি, এটা স্কেল করতে পারি, তাই না। আমরা যদি আরেকটা কম্পোজিশনে দেখি তাহলে আমার আর ভালো হয় বেশি, যে আমি যদি আরেকটা কন্ট্রোল দেখি, যেখান থেকে আমি আরেকটা কম্পোজিশনে চলে যাই, এটা হচ্ছে
টেস্ট টেস্ট কম। আমরা যদি এখানে দেখি এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেই, ধরেন আমারটা এরকম ছিল, আমি এটাকে অ্যালাইনমেন্ট করে দেই, এই যে অ্যালাইন করে দেই কম্পোজিশনের। এইটাকে এখন আমার যেটা ছিল সেটা হচ্ছে আপনার এটার স্কেল, যেমন স্কেল এখানে ঠিক আছে, বাট শুরুতে যেটা ছিল সেটা হচ্ছে আপনার মাঝখানে যে বড় ছিল, বড় ছিল, এই যে এটা এক্সপ্রেশন মাঝে দিয়ে, হ্যাঁ বড় ছিল, পরে হচ্ছে আপনার কি হয়েছে ছোট হয়েছে। যদি এটা আপনার বড়ই দেওয়া, ঠিক আছে, ওটা আর একটু ফাস্ট হয়েছে তাই না, যে এখানে দেওয়ার পর এই যে এরকম চলে আসছে। যদি এখানে এটারে আপনার ইটা করে দেখাই, যে হচ্ছে কি হলো হঠাৎ করে ডাউন হয়ে গেল। এখন যেটা হচ্ছে ওয়েবটা, এখানে যদি আমরা একটা ইফেক্ট আছে, এটা হলো এফএক্স কনসোল, সবাই জানে, ইউটিউবে সার্চ দিলে হবে যে এফএক্স কন্ট্রোল এস চাপ দিলে যে কোনো ইফেক্টের নাম সার্চ করতে পারেন। আর রেডিও ওয়েভ বা ওয়েব ওয়ার্প, আচ্ছা ওয়েব সরি এটা হচ্ছে ওয়েব ওয়ার্প, ঠিক আছে। এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে হচ্ছে এটা একটা ওয়েবের মতো চলে এসেছে। এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি, যেমন এটার হাইটটা আমি আর একটু বাড়ায় দিতে পারি, হ্যাঁ যে এরকম ছিল আমারটা, চাইলে আপনি উইথও বাড়াইতে পারেন। হ্যাঁ আমি আপাতত নর্মাল যে 10 ছিল 10 থাকুক। এটা দেখেন এটা স্পেস চাপ দিলে মনে হইতেছে মুভ করতেছে, ঠিক আছে, বাট প্রথমে দেখেন প্রথমে কিন্তু মুভ হইতেছে, কিন্তু প্রথমে আমার দরকার নাই। আমি যেটা করছি সেটা হচ্ছে আমার যখন হচ্ছে আপনার এরকম থাকবে তখন শুধু ওয়েবটা হবে। এই জন্য আমি ওয়েবের হাইট এবং উইথে একটা হচ্ছে আপনার দিয়ে দিয়েছি, কি ফ্রেম অ্যাড করে দিয়েছি, যে এটা মাঝামাঝি অবস্থায় দিচ্ছি। শুরুতে কি থাকবে, শুরুতে আমার থাকবে না, ওয়েব হাইট 0 দিয়ে দিলাম, এখানে 0 দিয়ে দিচ্ছি ওয়েব হাইট, ঠিক আছে। যখনই মনে করেন নিচে যাব তখনই মনে করেন আপনার যে নিচে যখন নিচে যেতে তখনই আপনার এটা, তাই এটা উইথ লাগে না, হাইট দিলেই হয়, ঠিক আছে। যখন যাব তখন মনে করেন যে আপনার এই মুভমেন্টটা হয়েছে। সেম জিনিসটা যদি আমার আবার মনে করেন চাই, যদি আমি আগের পজিশন নিতে, তাহলে সি ভি আপনার এটা কপি করে এখানে দিব আমি, এবং আগের যে পজিশনটা এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিব, এবং এই সেম এটার ক্ষেত্রে ওয়েবের ক্ষেত্রে কন্ট্রোল সি দিব কন্ট্রোল ভি দিব, এটা এখানে থাকবে। এই যেটা প্রথম অবস্থা ছিল কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা আবার শেষে দিয়ে দিব, তাহলে যেটা হইব এটা যাইতে যেতে আবার ঠিক হয়ে যায়। দেখেন প্রথমে ডাউন হইলো আবার আপ হইলো, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আপনার এই যে কি ফ্রেমের মাধ্যমে আর হচ্ছে ওয়েব ওয়ার্পের মাধ্যমে। দেন হচ্ছে এটা ভিতরে একটা মাস্ক করে দিছিলাম। আমরা যদি দেখি যে হচ্ছে এই যে শেপটা, এই শেপটা কিন্তু হচ্ছে মাস্ক করা এই শেপ ব্যাকগ্রাউন্ডের সাথে, এই যে এটা, হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ডটা যেটার সাথে আপনার মাস্ক করে দেওয়া আছে। এটা যখন এই যে আপনার ডাউন হইলো, দেখেন এখন ঠিক আছে, যখন ডাউন হইলো তখন সেম এই জিনিসটা সে ওয়েব দেখাইতেছে। যখন আবার হয়েছে আবার মনে করেন এখন আবার সেম আগের মতো বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন যেটা হইলো এই পাশে গেল, আবার এই পাশে আর একটা নাল নিছি, সেটা হচ্ছে আপনার বাম পাশ থেকে ডান পাশে নিবে, হ্যাঁ এই যে পজিশন চেঞ্জ হয়েছে, এই নালটাকে আবার এই নালের সাথে আমি প্যারেন্ট করে দিছি, যে এই নালটা এসছে এটা, এটা শেষ হওয়ার আগ পর্যন্ত তো আপনার এটা হচ্ছে আপনার এই পাশে চলে এসেছে, তাহলে একটা মুভমেন্টের ভিতরে থাকবে। আমরা যদি এরপর দেখি যে আর একটা নালে যেটা করছে কি, সেটা হচ্ছে আপনার এটাকে আপনার পজিশন আপনার জুম করে দেন হচ্ছে আপনার এটা জুম করে এই রোটেশন করে দিয়েছে, দেখেন ওই যে ওরিয়েন্টেশন আর একটা নাল দেয়া, একটা জুম করছে আর একটা হচ্ছে আপনার কি করছে আমার এটা, এই দেখেন টোটাল জিনিসটা আপনার এটাকে আমার ওই রোটেশন করছে, ঠিক আছে, পজিশন রোটেশন করছে, ঠিক আছে। রোটেশন করার পর এইটার পজিশনটা আমি আবার আরেকটু ব্যাগে নিছি, এটা এখন শুরু হয়নি, দেখেন এইটাকে আমি প্রথমে জুম ইন করলাম, দেন জুম আউট করে আমি আরেকটা এটাকে আমি একটা ক্যারেক্টার আমি করলাম, পজিশন আপ করলাম, ঠিক আছে। এই যে এটা
এটা হচ্ছে আপনার একটা পজিশন। হ্যাঁ, এটা যদি আমি দেখি, কি ফ্রেমটা দেখি, এই যে পজিশনটা আগে ছিল আপনার নিচে, এটা জাস্ট আপনার নিচে থেকে উপরে আসলো, ঠিক আছে? তখন ওই পিছনের যে আগের এটা ছিল এটা চলে গেছে, ঠিক আছে? এই হলো। দেন হচ্ছে আপনার এইটাকে যেটা করছি, যেখানে একটা দেখেন শেপের মতো, সেম এই যে ওয়েব ওয়ার্প দিছি, এই শেপটা নিচে হচ্ছে আপনার পেন টুল দা একে, এই শেপটা আপনার পেন টুল দা হচ্ছে আপনার আর্ট করে নেওয়া। এই যে এটা, এই যে এটা না, আমি যদি দেখি সেটা হচ্ছে এই যে এটা। হ্যাঁ, এটাকে যদি আমি ভিতরে ঢুকে দেখি, এই দেখেন, হ্যাঁ, এটা একটা শেপ, এটা যে ওয়েব ওয়ার্প দেওয়া আছে, দেখে যদি নরমালি এই যে এরকম। হ্যাঁ, এখন মনে হইতেছে যে এটা এরকম, এখানে ফেড ইন হলো কিভাবে? এটা ফেড ইন হয়েছে যেখানে, হ্যাঁ, এটাকে যদি দেখি আমি, এটা হলো আপনার ই করা, ট্রাক ম্যাট করা বা মাস্ক করা, ঠিক আছে? ট্রাক ম্যাট করা, ট্রাক ম্যাটটা যদি অফ করি, ঠিক আছে, তাহলে দেখবো যে এটা শুধুমাত্রই, যদি এটাকে আপনি ওয়েব ওয়ার্পটা অন করেন তাহলে দেখতে পারেন এরকম। বাট আমি ওই এই যে আপনার ফেড ইন, মানে ওখান থেকে আমি ই করে দিছি, এইটার জন্য আমি এখান থেকে আপনার এটার সাথে ট্রাক ম্যাট করে দিছি। এবং এখানে যদি আপনি দেখেন এটা রেড কালার, বাট আপনি যদি এখানে দেখেন এটা রেড কালার না, এটা ব্লু কালার, তখন এটা ফিল দিয়ে দিছে, কালারটা চেঞ্জ করে দিছে আমি। হ্যাঁ, এটাকে এখানে দেওয়ার পর এখানে আমি জুম করছি এটাকে। হ্যাঁ, জুম করার পর যে আপনার যে ওয়েবটা চলতেছে, আমার যে এইটা আছে বক্সটা একটা ইমেজ, এই বক্সটা যদি দেখি এটা হচ্ছে একটা ইমেজ। হ্যাঁ, এই যে পিএনজি ইমেজ, এটা আমি আপনার হচ্ছে অনলাইন থেকে পিএনজি ইমেজ নিছি, ভিডিও এডিটিং কোর্সের একটা বক্স টাইপের। হ্যাঁ, এরপর নেওয়ার পরে যেটা হলো, এইটাকে আমার যে কথার সাথে সাথে, যেখানে শেখানো হয় ট্রেন্ডি কাট, এফেক্ট আর টেমপ্লেট, কিন্তু ঠিক আছে, এই যে এখানে যে পয়েন্টারগুলো আছে এটাও হচ্ছে আপনার এখানে দেওয়া আছে। দেখেন একটা পয়েন্ট আপনার তৈরি করছে, আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করি যদি, হ্যাঁ, এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডে দেখাই আপনাদের, একটা রাউন্ড ইলিপস, এখানে টেক্সট আছে, এই যে, হ্যাঁ, ছোট একটা শেপ আছে, এটা এই টেক্সট আছে, দেন হচ্ছে এটা একটা ই আছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এই গ্রেডিয়েন্ট দেওয়া আছে যেখানে, এটা হলো গ্রেডিয়েন্ট শেপ, এই হলো আপনার টেক্সট, আপনার হচ্ছে এই ছোট ইলিপস। এখন এখানে যেটা হয়েছে, এখানে সেম যে বাউন্স ইফেক্টটা দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনার কি হয়েছে, স্কেল স্কেল করা হয়েছে, স্কেল যেটা, আর হচ্ছে রোটেশন দেওয়া আছে, ঠিক আছে? জেড রোটেশন দেওয়া আছে, মানে হচ্ছে ও নিচের থেকে উপরে, দেখেন এখানে একটা হালকা কিন্তু একটা বাউন্স হচ্ছে করে, স্কুলতে যেখানে শেখানো হয় ট্রেন্ডি কাট, ঠিক আছে? একটা বাউন্স দেয়, সেটা হচ্ছে আমরা যদি এখানে আর একটা এক্সপ্রেশন আছে, বাউন্স এক্সপ্রেশন, ঠিক আছে? এটা আপনারা পেয়ে যাবেন এখানে। কন্ট্রোল সি কপি করে যদি আমরা যদি টেস্টে দেখি, আবার সেম জিনিসটা, ধরেন এটাকে আমরা এটাকে আমরা একটা রাউন্ড করে দেই, ঠিক আছে? এই হলো আমার শেপটা। এখানে চাইলে আমি একটা টেক্সট দিতে পারি, টেক্সট, এটা ইংলিশে লেখা আছে, বাংলা লেখা আছে, বাংলা ফন্টে, আমি এটা ইংলিশ ফন্টে নিয়ে যাই, পপিন্স, টেক্সট বাউন্স, ঠিক আছে? আমি লেখাটা একটু ছোট করে নিই, এটা কালারটা আমি হোয়াইট করে দিই। এটা যেটা করব, আমি এই টেক্সটটাকে আমি হচ্ছে আপনার এই টেক্সটের যে লেয়ারটা, এটাকে আমি হচ্ছে এটার সাথে প্যারেন্ট করে দিব। এটা যেদিকে যাবে, এই পজিশন, এটা যেদিকে যাবে ওটা সেদিকে যাবে। হ্যাঁ, এই যেদিকে যাবে সেদিকে যাবে।
আচ্ছা, এই যে শেপ লেয়ার যেটা আছে, শেপ লেয়ারে আমি প্রথমে স্কেল, যেমন এটার যে ইটা আছে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি শুরুতে নিয়ে যাব, যে শুরুতে নিয়ে যাব, এটা যেন হচ্ছে আপনার রোটেশন করলে আমার এই পার্টটা থেকে রোটেশন হয়, অ্যাঙ্কর পয়েন্ট যেখানে হয় এখান থেকে। স্কেল যদি করি তাহলে যেন ছোট বড় ওই পয়েন্টটার থেকে হয়, ঠিক আছে। সো আমি ওই প্রথমে আমার শেপের যেই অ্যাঙ্কর পয়েন্ট আছে আমি সেটা বাম দিকে নিয়ে যাব। এখন আমি যদি স্কেলে দেই, দেখেন প্রথমে স্কেল থাকবে কি 100% থাকলো, পরের স্কেলটা কি থাকবে 0 থাকবে, ঠিক আছে। তাহলে কি হলো, যে স্কেল বড় হলো, ঠিক আছে। এটা একটু ছোট করে নিয়ে আসি। রোটেশন, এবার শিফট প্রেস করে আর চাপ দিলে রোটেশন ঠিক আছে এটা, বাট যখন আপনার শুরুতে থাকবে তখন রোটেশনটা মনে করেন হচ্ছে আপনার একটু হবে, কি হবে, যে নিচের দিকে থাকবে, ঠিক আছে, নিচের দিকে। আমি -40 দিলাম, মানে +40 দিলাম, ঠিক আছে। এটাকে আমি শুরুতে নিয়ে যাই। এখন যেটা করব, অল্টার চাপ দিয়ে স্কেলে ক্লিক করব, ক্লিক করে যে এক্সপ্রেশনটা আমি যেখান থেকে কপি করছি এই এক্সপ্রেশনটা আমি এখানে দিয়ে দেব কন্ট্রোল ভি দিয়া। সেম রোটেশনের ক্ষেত্রে আমি কন্ট্রোল ভি দিয়ে এটা দিয়ে দিব। এখন যদি আমি দেখি, দেখেন হালকা কিন্তু বাউন্স খাইছে, ঠিক আছে, এই যে বাউন্স। এটা এখন স্লো আসার কারণ হচ্ছে আমার কি ফ্রেমটা। আমি যদি কি ফ্রেমে আপনার ধরে এটা মনে করেন একটু এটাকে ধরে যদি আমি একটু ক্লোজ নিয়ে আসি, কাছে নিয়ে আসি, তাহলে দেখেন এটা খুব ফাস্ট একটা আপনার বাউন্সটাও দিছে এবং ফাস্ট আপনার রিভিল হইতেছে বা স্কেল হইতেছে, রোটেশন হইতেছে। এটাকে যে দেখেন একটা আর যত ক্লোজ আনবেন তত হচ্ছে আপনার আর তত ফাস্ট এবং হচ্ছে বাউন্স করবে, ঠিক আছে। এই যে আপনি যত দূরে নেবেন এটা তত স্লোলি আপনার স্মুথ হচ্ছে আপনার হবে, বের হইলারই হবে। আমি আপাতত এখানে রাখলাম, ঠিক আছে। এই হলো ঘটনা। এটা হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে আপনার এই যে এই 3টা পয়েন্ট দেখতেছেন, আমি সেম স্কেল এবং রোটেশনে এই বাউন্সটা দিয়ে দিচ্ছি। এরপর এই জাস্ট কপি, পরে একটা কপি করছি, এদিকে ওইদিকে পজিশন করে দিয়েছি। এটার পজিশন এখানে ছিল, এটার পজিশন এখানে ছিল, এটার পজিশন এখানে ছিল, ঠিক আছে। একটা থেকে আমি বানানোর পরে বাকি 3টা কপি করছি, জাস্ট কপি পেস্ট করে রিপ্লেস করছি। এরপর যেটা হয়েছে যে হচ্ছে আপনার এটা আবার সেম স্কেল করে চলে গেছে, নাই করে দিছি। এরপর এটা রোটেশন হবে, এটার পর হচ্ছে আপনার এটা রোটেশন হইল। আমি যদি দেখি এখানে আর একটা নাল নেও, এই যে ওরিয়েন্টেশন, এই প্রথমে ওরিয়েন্টেশনটা ঠিক ছিল, যে এই ওরিয়েন্টেশন বা ইসে পজিশনে যখনই চেঞ্জ হইলো, দেখেন যেখানে যেখানে চেঞ্জ হওয়ার পরে এই যে চেঞ্জ হওয়ার মাঝামাঝি অবস্থায়, দেখেন এটা কিন্তু দেখেন যে পুরোপুরি শেষ হয় না, এই রোটেশনটা মাঝামাঝি অবস্থা আর একটা রিভিল হয়ে গেছে, যে আর একটা প্রজেক্ট এখান থেকে চলে এসেছে এখানে। কিন্তু এরপর থেকে আপনার যেখানে কিন্তু এই যে এখানে যখন মাঝামাঝি কাট হয়েছে, কাট হওয়ার পর কিন্তু এইটার যে আগের অংশটুকু, এই আগের অংশটুকু এখানে কিন্তু নাই হয়ে গেছে। যখন নতুনটা রিভিল হয়েছে ওই পজিশন থেকে, তখন কিন্তু আবার সেম জিনিসটা আপনার এখান থেকে আবার রিভিল হয়েছে, ঠিক আছে। এখানে যদি আমি দেখি ইউ প্রেস করে, যে এটা হচ্ছে এই পজিশনটা প্রথমে ছিল আপনার কি জুম, এই যে এটা ছিল জুম, এটা পরে জুম এই যে আউট হচ্ছে, ঠিক আছে। সেম ভাবে এই দেখেন জুম আউট হয়েছে, লেখাটা রিভিল হয়েছে, টেক্সটটা সেম আগের টেক্সটে আমি কপি করে এখানে নিয়ে এসেছি। এই যে টেক্সটটা আগের যে আপনার বাউন্সি টেক্সট ইফেক্টটা ছিল ওটা কপি পেস্ট করে এখানে নিয়ে এসেছি। একটা ইমোজি আছে গুগল অনলাইন থেকে, একটা ইমোজি নিয়েছি, নরমালি যেটা ফেসবুকে দেখা স্যাড কনফিউজড হচ্ছে আপনার হচ্ছে ইমোজি নেওয়া, দেন হচ্ছে পজিশন দেওয়া নিচে থেকে উপরে, যে নিচে থেকে একটা পজিশন দেওয়া। এই জুম আউট হইতেছে আপনার এই নালের মাধ্যমে, যেহেতু এটা 3D করা আছে। আমরা দেখবো 3D নিয়ে আর একটু, বাট এটা আমরা 3D নিয়ে বেশি কাজ করি নাই, বেশি দূর এই পর্যন্ত হচ্ছে আমরা 3D নিয়ে কাজ করছি। আমরা দেখবো প্রয়োজনে আরো সামনে কিভাবে 3D ছাড়া হচ্ছে কাজ করা যায় বা আরো স্মুথ। দেন হচ্ছে কি হলো, এই জুম আউট হইতে হইতে আপনার আর একটা জিনিস রিভিল হয়ে গেল, সেটা হচ্ছে যে আমার এখানে বলা ছিল যে হচ্ছে আপনার দেখি শুনি বাস্তব কাজে গিয়ে আপনি হয়ে পড়েন কনফিউজড, হতাশ। কারণ ভিডিও এডিটিং শুধু শর্টকাটে জোড়া লাগানো নয়, এডিটিং
এটা হচ্ছে আমার একটা ভিডিও ফুটেজ, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমার একটা ভিডিও ফুটেজ, যেমন এই যে এটাকে যদি আমি স্লো দেখি, শুধুমাত্র এটা একটা ভিডিও ফুটেজ এটা, হ্যাঁ। এই যে অনলাইন থেকে হচ্ছে আমার এক জায়গাতে নেওয়া, শুধুমাত্র ড্র্যাগ এন্ড ড্রপ করার যে একটা আছে, ঠিক আছে? আমার সেম এই জিনিসটা হচ্ছে আপনার আমার এটা একটা ফুটেজ, এটা যদি দেখি আমি যেরকম আমি এটাকে এটা নিচে দেওয়া আছে, এটা উপরে দেওয়া আছে। এইটা হচ্ছে আপনার এই পজিশন দিচ্ছি যে বাম পাশ থেকে ডান পাশে যাবে, ঠিক আছে? এই যে এটা যদি দেখি যে পজিশন দেওয়া আছে, হ্যাঁ, পজিশন দেওয়া আছে, এবং এটার ক্ষেত্রে সেম ভাবে পজিশন দেওয়া আছে যে এটা ডান থেকে বামে যাবে, ঠিক আছে? এই যে পজিশন নিচে নিচে ডাউন করার পরে এরপরে যেটা করছি সেটা হচ্ছে দেখেন আর একটা এখানে একটা ভিডিও ফুটেজ নিয়েছি, যেখানে যেটা এটা বানাইছি আমি। বানাইছি কিভাবে এটা, এই দেখেন এখানে যদি ক্লিক করে ঢুকি আমি, এটা প্রি কম্পোজ করা আছে। এই যে বিভিন্ন কয়েকটা আছে আপনার এখান থেকে, যে অ্যাঙ্গেলটা আমি যদি এখানে প্রথমে দেখে আসি কি বলছে। তে জোড়া লাগানো নয়, এডিটিং হলো সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কোন শটটা কতক্ষণ দর্শকের সামনে থাকবে, কোথায় নীরবতাই সবচেয়ে বেশি ইমোশন তৈরি করবে, আর কোন কাট গল্পকে আরো গভীর করবে। এখানে হচ্ছে কয়েকটা পয়েন্ট বলা আছে যে হচ্ছে আপনার কোন শট কতক্ষণ নিতে হবে। সো এই ভিজুয়াল থেকে আসলে বিভিন্ন টুলসের প্রিমিয়ার পরে বিভিন্ন টুলস বা হচ্ছে ক্লোজ শটগুলো হচ্ছে এখানে দেখানো হয়েছে। এখানে হচ্ছে প্রিপিক বা হচ্ছে ইউটিউব বা গুগল থেকে একটা প্রিমিয়ার প্রোর ক্লোজ শট নেওয়ার পর এটা জোড়ানো লাগানো হয়েছে, যে হ্যাঁ, যেখানে যেমন এটা আপনার পজিশন দেওয়া আছে, বাম থেকে ডানে যাবে, এই যেটা এটা একটা ভিডিও ফুটেজ। আবার এটা আরেকটা দেওয়া আছে, এটা পজিশন দেওয়া আছে, ঠিক আছে? এটা হালকা করে মুভ হইতেছে, ঠিক আছে? ক্লিক করতেছে, এটা একটা ভিডিও ফুটেজ, এই জুম হইতেছে, ঠিক আছে? আবার এটা হইতেছে, দেখেন এটা কিন্তু ক্লোজ শট, হ্যাঁ, যেটা খুবই ক্লোজ শট। এটাও কিন্তু হচ্ছে আপনার যদি দেখি আমি, এটা পজিশন দেওয়া আছে, স্কেল দেওয়া আছে, ঠিক আছে? যে স্কেল যদি ছোট করি, এটা একটা ফুটেজ, ঠিক আছে? এটা যে এই যে বাম থেকে ডানে যাইতেছে, কিন্তু যেদিকে দেখাইতেছে এটা মুভ হইতেছে, ঠিক আছে? এটা ভিডিও ফুটেজ, যেটা একটা ভিডিও ফুটেজ, যেটা কয়েকটা ফুটেজের মাধ্যমে আলাদা প্রিকম করে হচ্ছে জোড়া লাগানো, যে যতক্ষণ কথা বলছে ততক্ষণ পর্যন্ত যে বিভিন্ন হচ্ছে কোন শট কতক্ষণ থাকবে, এটা হচ্ছে একটা ফুটেজ নিয়ে প্রিকম করা। দেন হচ্ছে যেখানে আপনার এটা দেওয়া, যেটা শেষ হইতে হইতে এটা আপনার এডিটিং হলো সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কোন শটটা কতক্ষণ। এখানে আবার এই যে আপনার টেক্সটের একটা আপনার আছে কিন্তু, হ্যাঁ, যেখানে এই টেক্সটটা কিভাবে করতে হয় এটা কিন্তু খুবই সিম্পল। দেখেন এই টেক্সটটা কিন্তু আপনার বাম থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড সিদ্ধান্ত নেওয়ার বামে চলে ক্ষমতা। কোন শটটা কতক্ষণ দর্শকের সামনে থাকবে, কোথায় নীরবতাই সবচেয়ে বেশি। ঠিক আছে? এই টেক্সটটা হচ্ছে খুবই সহজ। এই টেক্সটের এটা কোনো প্রিসেট না বা হচ্ছে আপনার কোনো না, একবারে ইনবিল্ট। এখানে যদি আমরা দেখি, নিউ টেক্সট অ্যানিমেশন ওয়ার্ড বাই ওয়ার্ড, এটা কালারটা যদি চেঞ্জ করে নিই আমি, এটা দেওয়া আছে, এখানে একটা লাইন নিলাম, এটার একটা টেক্সট অ্যানিমেশন, আচ্ছা এটাই থাকুক। এরপর যেটা করব, এখান থেকে আমি জাস্ট আপনার এটা ডাউন করে অ্যানিমেট থেকে পজিশন থেকে আমি অপাসিটি নিলাম। এখান থেকে যদি আমি যে বাম দিকে নেই, ডান দিকে নেই পজিশনটা, এবং অপাসিটি যদি করি 0 করে দেই, এবং এখান থেকে রেঞ্জে ক্লিক করার পর অ্যাডভান্স থেকে যদি আমি আপনার অফসেট পাথ করে দেই, অফসেট পাথ এখান থেকে আমার থাকবে, প্রথমে থাকবে হচ্ছে আপনার
একবার শুরুতে চলে আসে যদি আমি, প্রথমে থাকবে আমার এটা মাইনাস আপনার 100, এটা যদি আমি একটা কি ফ্রেম দিই এবং আপনার 20 ফ্রেম পর আমি এটা যদি দিই এটা +100, ঠিক আছে, সেম রইলো। কিন্তু আমার তো চাইছিলাম যে শুরুতে থাকবে না, তাহলে এটার জন্য আমার কি করতে হবে, আপনার স্কোয়ার থেকে র্যাম্প আপ, তাহলে এটা পিছিয়ে চলে যাবে। এখন যদি স্পেস বা চাপ দিই এটা কিন্তু চলে আসছে। এখন আসছে কিন্তু কি যে একটা ক্যারেক্টার বেস, এখন যদি ক্যারেক্টার থেকে আমি ওয়ার্ড করে দিই এটাকে, ঠিক আছে, এখন এটাকে এখন যদি আমরা একটু ইজি করে দেই, ঠিক আছে, এই যে হাই অ্যান্ড ইজি চলে আসছে। এখানে চাইলে আমি আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আপনার প্রপার্টি থেকে আমি ব্লারটা অন করে দিতে পারি। ধরুন প্রথমে ব্লার থাকলো আপনার 50, দেখা যাইতেছে না, কিন্তু দেখেন যখন রিভিল হবে তখন কিন্তু যে ব্লার, এই যে ব্লার হয়ে আর রিভিল হইতেছে, ঠিক আছে, ব্লার। আমি চাইলে ভিন্ন কালারও দিতে পারি। সো এইভাবে আবার সেম জিনিসটা কি করতে পারি, আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর অ্যানিমেশন যে 2টা আছে, ওয়ানটা তো ইন হয়েছে, 2 দিয়ে আমি আউট করব, ঠিক আছে, অফসেট এখান থেকে 0, পজিশনে 0। এখন দেখলাম কি ইন হইলো, কিন্তু আউট হইব এই দিকে আউট হয়েছে। কিন্তু আমরা যদি দেখি প্রথমটায় ক্ষমতা কোন শটটা কতক্ষণ দর্শকের সামনে থাকবে, কোথায় হ্যাঁ এখানে কিন্তু চলে আসে যে এটা কিন্তু এদিক দিয়ে আসার পর এদিকে চলে এসে কিন্তু, হ্যাঁ চলে গেছে। সেম জিনিসটা আমরা যদি এখানে দেখি, এখান থেকে আমার প্রথম পজিশন ঠিক আছে এটা, হ্যাঁ, যে এখানে আসলো, এখানে এই পজিশন ঠিক আছে, কিন্তু এটা পজিশনটা কই যাবে, এইদিকে চলে যাবো গা, না আপনারা দেখতেছি না যে কোন দিকে যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, এইটা না দেখার কারণ হচ্ছে আমি যদি এখানে অফসেট দেই, অফসেট থাকবে আপনার 0। আচ্ছা, অফসেট 0 থাকলে আমি ওইখান থেকে অফসেট দিই হচ্ছে আপনার এটা থাকে -100, +100 থাকুক, +100, এই থাকো -100, ঠিক আছে, যে চলে যাবো গা। কি হলো, আসলো চলে গেল, কিন্তু আসলো চলে গেল, কিন্তু হচ্ছে আপনার এটার পরিবর্তন বেশি একটা হইলো না, ঠিক আছে, জায়গায় গিয়ে চলে গেল। কিন্তু আমি চাইতেছিলাম যে ওটা আপনার হচ্ছে পজিশনটা এদিকে থাকবে, ঠিক আছে, এই যেদিকে। হ্যাঁ দেখেন এখন যদি দেখি পজিশনটা, কিন্তু এটা যাওয়াটা সুন্দর হয় নাই। এটার জন্য যেটা করতে হবে আমার, এই যে এখান থেকে র্যাম্প আপ থেকে র্যাম্প ডাউনটা করে দিতে হবে অ্যানিমেশন 2 তে। এটা যদি আমি রিনেম করে দেই আউট টেক্সট, আর এটাকে আমি যদি দেই ইন টেক্সট, ঠিক আছে। এখন দেখেন, আচ্ছা শুরু থেকে যদি দিই, আচ্ছা এখানে এই যে এখানে যেটা হয়েছে এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার সেকেন্ডের ক্ষেত্রে আমার অপাসিটি এই যে -100 দিলাম, কারণ আগেটা তো ই ছিল। যাওয়ার সময় আমার মনে করেন +100 থাকবে, ঠিক আছে। এই আসলো, এই গেল গা, এই আসলো, এই চলে গেল, কিন্তু এটা চলে গেল খুবই ফাস্ট। এটাকে আমি যদি একটু মনে করেন একটু দূরে দেই, ঠিক আছে, এবং এই যে এখানে যদি ইজি 70 ইজি 25, ঠিক আছে, উল্টায় দিই, তাহলে আমার এখানে স্মুথ আসবে, স্মুথ চলে যাবে, ঠিক আছে, স্মুথ আসবে, স্মুথ চলে যাবে। যদি আরো ফাস্ট চাই তাহলে ক্লোজ আনবো, আর যদি দূরে নিতে চাই তাহলে আপনার একটু স্লো যাবে, ঠিক আছে। এলো ইন আউট, এটা খুবই সহজ। সো এটাকে আমরা এখানে এই টেক্সট অ্যানিমেশনটা এখানে অ্যাড করছি, একটা করার পর ক্ষমতা কোন শটটা কতক্ষণ কপি পেস্ট দর্শকের সামনে থাকবে, কোথায় নীরবতাই সবচেয়ে বেশি ইমোশন তৈরি করবে, আর কোন কাট গল্পকে আরো গভীর করবে নাকি পুরো ইম্প্যাক্টটাই নষ্ট করে দেবে।
তার পরবর্তীতে দেখেন যেখানে যেটা হয়েছে যে পুরো ইমপ্যাক্টটাই নষ্ট করে দেবে কিনা। হ্যাঁ, এটা কিন্তু একটা আপনার হচ্ছে শেপ। আমরা যদি দেখি এটা কিন্তু যে আপনার স্কেল হয়েছে জাস্ট, স্কেল হয়েছে। এটার ভিতরে ট্র্যাক ম্যাট করা বা মাস্ক করা, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার ওই যে পিছনে এই যে এটা আপনার করা মাস্ক করা এটার ভিতরে ফুটেজটা। এই যে যদি আমি দেখি ফুটেজটা, আচ্ছা এইটা হচ্ছে এটার ভিতরে যদি ঢুকি আমি, দেখেন এই যে শেপ হচ্ছে যে এটা হচ্ছে এই যে বড় হয়েছে, ঠিক আছে। এটার ভিতরে ট্র্যাক ম্যাট করা, এই যে বাকিগুলো ট্র্যাক ম্যাট করা, প্রিকম্প করে দিছি। এরপর মনে করেন যদি আমি পুরো ইম্প্যাক্টটাই নষ্ট করে দেবে। এই ক্রিটিক্যাল সিদ্ধান্ত নেওয়ার এই উপরে থেকে একটা শেপ আপনার এখানে চলে এসেছে, এই যে শেপটা, এটা কিন্তু হচ্ছে আপনার করা, এই যে একটা ইলিপস নেওয়ার পরে এখানে গসন ব্লার দেওয়া 200 আপনার হচ্ছে দেন হচ্ছে এখানে পজিশন দেওয়া আছে, উপরে থেকে নিচে নামছে। দেখেন এই যে প্রথমে কিন্তু ছিল না, পরে এটা নিচে নামছে। এই যে দেখেন, আর দেন হচ্ছে এটা ব্লেন্ডিং মোড হচ্ছে মাল্টিপল করে দেওয়া আছে, এটা মাল্টিপল করে দেওয়া। দেন হচ্ছে এই টেক্সটগুলো সেম ভাবে আমার একটা টেক্সটের ভিতরে কিন্তু সবগুলো ছোট বড় করে নিয়েছি। আপনাদের মতো করে নেবেন, যে হচ্ছে কোনো একটা বোল্ড পয়েন্টকে বড় করবেন, যেটা একটু কম প্রায়োরিটি সেগুলো হচ্ছে একটু রেগুলার বা থিন ফন্টে রাখবেন, ছোট করবেন। দেন হচ্ছে আপনার এই যে এখানে একটা আমরা দেখতেছি যদি একটা আইকন আমরা যদি দেখি, এই ক্রিটিক্যাল সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাই বেশি। এটা হচ্ছে একটা আপনার গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। এটাকে যদি আমি দেখি, দেখেন এটা কিন্তু একটা আপনার হচ্ছে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে, যেটা প্রথমে আপনার হচ্ছে এটাকে কি লাইট দিছি, কি লাইট দেওয়ার পরে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড করার জন্য আফটার ইফেক্টের একটা ইনবিল্ট প্রিসেট হচ্ছে কি লাইট দিয়ে যে কোনো গ্রিন স্ক্রিন এবং ব্লু স্ক্রিন রিমুভ করা যায়। এটার মাধ্যমে আমি আগে রিমুভ করছি যে ব্যাকগ্রাউন্ডটা। দেন হচ্ছে এটাকে আমি ট্রাইটন মানে এটা কালারটা আমি চেঞ্জ করছি, যে এই কালারটা আমার হয়তো বা যেখানে ভালো লাগবে না, যেখানে ভালো লাগবে না, কালো কালোর উপরে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে আপনার এটার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে ট্রাইটন দিছি। ট্রাইটন ইফেক্টটা দেওয়ার পর যেটা করছি, এটা টোটাল কালারটা আমি যেখানে একটু উল্টায় দিছি, ঠিক আছে, ব্লু এবং হোয়াইট দিয়ে দিছি ব্ল্যাকে যায়। তাহলে কি হলো, এটার সাথে আমার একটু আপনার হচ্ছে ম্যাচিং হইলো। সেম জিনিসটা আমি আরেকবার করছি, সেটা হচ্ছে বেশিরভাগ কোর্স কখনো আপনার এই সেম জিনিসটা যেখানে আমি ওটা আপনার কেটে দিয়ে এখানে যে এটা কেটে দিয়ে তাহলে হচ্ছে আবার বেশিরভাগ এটা যদি আমি দেখি সেটা হচ্ছে বেশিরভাগ কোর্স কখনো আপনাকে সেখানে সেম ভাবে একটা টেক্সট সেম আগের টেক্সটটাকে আমি আমার টেক্সটটা রিপ্লেস করছি। আর এই যে আপনার হচ্ছে সেম একটা ক্রস আইকনের ভিতরে যদি যাই আমি, এই যে ক্রস আইকনটা আমি বানায় নিয়েছি বুঝছেন, এই যে পিছনে আপনার একটা ওয়েব আছে, একটাকে আপনার করে যদি দেখি আমি একটা, এই দেখেন মানে এই যে এটার হচ্ছে আপনার স্কেল এবং হচ্ছে আপনার 0 থেকে 100 হয়েছে এবং অপাসিটি 100 থেকে 0 তে গেছে, মানে স্কেলটা বড় হয়েছে আর অপাসিটি কমছে, ঠিক আছে। এটাকে আপনার আমি ডুপ্লিকেট করছি, এটা ক্রস আইকন দিয়ে ইমেজ এনে ক্রস, ঠিক আছে, এই যে ক্রসের ইমেজ এনে পিছনে আপনার ইলিপসটা হচ্ছে আপনার স্কেল আর এবং অপাসিটি দিয়ে এটা ডুপ্লিকেট করছি। দেখেন অনেকগুলো এটাকেই এখানে দেওয়া হয়েছে, কখনো আপনাকে শেখায় না। আপনি যদি ইন্ডাস্ট্রি এরপর হচ্ছে যে আপনার একটা ইলিপস, আপনার হচ্ছে ইলিপসটা আপনার ফেড হয়েছে, স্কেল আপ হয়েছে। এটাকে যদি আমরা দেখি, এটাকে এই যেটা এটা ট্র্যাক ম্যাট করা আছে ভিডিও ফুটেজ, এটাকে যদি আমি দেখেন আপনার দেখাই, এটাকে যদি আমি গাশন ব্লার দেই, গাশন ব্লার
ধরেন এটাকে আমি দিলাম হচ্ছে এখান থেকে 250 250, তাহলে এই দেখেন এখানে আপনি যদি ইন্ডাস্ট্রি আপনার হচ্ছে স্কেলটা কি হলো, এটার ভিতরে আপনার ওই প্রজেক্টটা দেওয়া আছে, এই যে উপরের প্রজেক্টগুলো যেগুলো আপনার ট্র্যাক ম্যাট করা আছে যে এটার সাথে, ইন্ডাস্ট্রি লেভেলের এই যে আপনার হচ্ছে এটা গ্যাসন বলা দেওয়ার কারণে আগে ছিল কি, আগে ছিল কিন্তু হার্ট আপনার এজ, ঠিক আছে, এই লিপসটা বুঝে যেত, যে দেখেন যে এরকম, আর যখন গ্যাসন বলার দিয়েছি তখন হচ্ছে এটার স্মুথনেস হয়েছে, ঠিক আছে। যদি ইন্ডাস্ট্রি লেভেলের ভিডিও এই দেখেন আর একটা অ্যানিমেশন চলে এসেছে, এই অ্যানিমেশনটা আমার হচ্ছে আলাদা করা, আমি যদি এটার ভিতরে ঢুকি, ঠিক আছে, দেখেন এটা আমার আলাদা প্রি কম্পোজের মাধ্যমে আলাদা আলাদা প্রি কম্পোজ করা আছে। এটা হচ্ছে এই যে এই ফোল্ডারটা রিক্রিয়েট করা আমার, এটা একটা জিনিস, এটা হচ্ছে আপনার যে ট্রেন্ডিং জিনিসগুলো যেটা, এটাকে যদি আমি দেখি, ঠিক আছে, ভিতরে কয়েকটা ফাইল আছে, আচ্ছা যে ব্যাক ফ্রন্ট, ঠিক আছে, আমি যদি দেখাই এক এক করে দেখাবো, এটা ট্রান্সপারেন্সি, উপরে একটা মাউস আছে, মাউসের পিএনজি, এটা কিন্তু হচ্ছে একটা মাউসের পিএনজি ইমেজ, ঠিক আছে, এটা কার্সর, এটা পজিশন দেওয়া আছে, এই যে এটাকে যদি দেখি, যে এটা পজিশন দেওয়া আছে, রোটেশন দেওয়া আছে, যেটা বাইরে থেকে আসবে একটু রোটেশন হবে, ঠিক আছে, এটা ক্লিক করবে, স্কেল দেওয়া আছে, ঠিক আছে, আপনার হচ্ছে এটা মাউসটা একটা পিএনজি নিচ্ছে, বাইরে থেকে আসবে যাবে। এরপরে যেটা হচ্ছে আমার এই যে পিছনের শেপটা, এটা একটা আমার হচ্ছে আপনার এটা একটা ভেক্টর, আমার হচ্ছে এটা ইলাস্ট্রেটরে করা একটা ফোল্ডার আইকন, গুগল থেকে ফ্রি পিক থেকে নিয়েছিলাম আমি আইকনটা, এটা ফোল্ডার আইকন। এই আইকনটা নেওয়ার পরবর্তীতে এখানে দেখেন আমি সিসি লাইট দিচ্ছি, সিসি লাইট সাইপ, এটাকে যে কাট আউট করা যায়, অ্যাড দিলে এরকম থাকে, কাট আউট দিলে এটার আপনার হচ্ছে দেখা যায় না, ঠিক আছে, এই যে হাইট উইথ বাড়ানো যায়, ঠিক আছে, এটা দিলে আপনার ওই যে এই যে আপনার পড়বে। দেন হচ্ছে এটাকে আমি আবার আরেকটা করছি, সেটা হচ্ছে একটা হচ্ছে কম দেখা যায়, এটার জন্য ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে এটার আবার অপোজিট সেম জিনিসটাকে একটু আপনার ইন্টেন্সিটিটা একটু বাড়ায় দিয়েছি, যেটা হ্যাঁ যেটা আর একটু কম থাকে, যেমন এটা কম থাকে, এটা একটু থাকে বেশি থাকে, তাহলে এটা বোঝা যায়, ঠিক আছে, যে কিছু একটা আছে যদি দেখেন যায়, ঠিক আছে। সেম ভাবে উপরে ফ্রন্টের ক্ষেত্রে সেম করছি, ঠিক আছে, এই যে আমি যদি দেখি ফ্রন্টেরটা সেম ভাবে একটাতে হয় নাই, একটাতে হয় নাই, দুইটাতে দিছি সেম ভাবে সিসি লাইট সুইপ ইফেক্টের মাধ্যমে, এবং এর 3D করা আছে। এই আপনার হচ্ছে যে এটা আপনার রোটেশন করা আছে, যদি আমি দেখি নালের মাধ্যমে, এই দুইটা একটা নালের মাধ্যমে আছে, সেটা হচ্ছে এই যে পজিশন রোটেশন, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আপনার রোটেশন যদি যেরকম করেন এরকম হইব, ঠিক আছে। এটা রোটেশন যদি আপনার এই যে কি বলে, এই দেখেন এই যে ফোল্ড ইন ফোল্ড আপ করতেছে, ঠিক আছে, আমার কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা নিচে, এটা যাই হবে নিচেতে হবে, দেখেন যদি আমি এটাতে আপনার ই করি, এই দেখেন এটা কিন্তু হালকা করে একটা পজিশন চেঞ্জ হয়েছে, দেন হচ্ছে এটা একটু নিচে আপনার ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে বাকি যে ফোল্ডারগুলো আছে ফোল্ডারগুলো কিন্তু ওপেন হয়েছে, ঠিক আছে, বাকি ফোল্ডারগুলো একটা আপনার নালের মাধ্যমে অ্যাডজাস্ট করা আছে, যে প্রতিটা একটা নাল আছে, এই যে এটা যদি দেখি এটা নাল, এটা কিন্তু এই যে পজিশন দেওয়া নাল দেওয়া আছে, চাইলে আপনি এটাকে রোটেশন করতে পারবেন, এটা 3D করা কিন্তু, হ্যাঁ এই যে, ঠিক আছে, যখন এটা আপনার হচ্ছে সোজা ছিল তখন সোজা থাকবে, যখন আপনার মনে করেন হচ্ছে আপনার এটাকে একটা বাঁক দিলাম, বাঁক দেওয়ার পর সবগুলো একসাথে উপর উঠলো এক এক দিকে, দেন আবার সেম আগের পজিশনটা দিচ্ছি, একটু হলো মাউসটা, যখন এই যে মাউসের কার্সারটা এখানে চলে এসেছে, দেখেন এখানে বাইরেতে মাউস আসলো, আসার পরে যখন এটার কাছাকাছি তখন এটা একটু আপনার মুভ করছে উপরে, সেম পরেরটাও মুভ করছে, পরেরটাও মুভ করছে, ঠিক আছে, জাস্ট পয়েন্ট আউট করার জন্য এই জিনিসগুলো করা। আবার সেম যখন ক্লোজ হয়েছে তখন সেম আগের পজিশনটা দিয়ে দিছে আর রিপিটেশন করে, ঠিক আছে, যে ওপেন হইলো সেম এটা দেওয়ার পর আবার সেম কপি করে ক্লোজ করে দিছি, এটা একটাই।
এর পরবর্তীতে আমি যদি দেখি, আচ্ছা এই যে এটার পিছনে কিন্তু যদি ইন্ডাস্ট্রি লেভেলের ভিডিও এডিটিং এখানে কিন্তু আরো বেশ কয়েকটা জিনিস আছে। সেটা হচ্ছে একটা গ্রিড আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটা হচ্ছে জাকির ভাই যে কাজগুলো ভয়েস অফ ঢাকার, সে কাজগুলো হচ্ছে একটা আপনার ছবি আকারে দেওয়া আছে, যেখানে আপনার অপাসিটিটা কমায়া, ঠিক আছে। এখানে যদি আমি ট্রান্সপারেন্টটা বাড়ায় দিই, বাইরের যে কয়টা আপনার পোস্টার থাম্বনেল আছে এই জিনিসটা আমি অপাসিটি একেবারে 9 করে দিয়েছি, এবং হচ্ছে আপনার এটার উপরে ব্লেন্ড করে দিয়েছি। এটা হচ্ছে আপনার মাল্টিপল অ্যাড করে দিয়েছি, নর্মালি থাকে নর্মাল থাকে, ঠিক আছে, বাট এটাকে আমি পরবর্তীতে অ্যাড করে দিয়েছি যেন হচ্ছে এটা একটুই থাকে। এবং এটার উপরে একটা গ্রিড আছে, যে গ্রিড, এই গ্রিডটা হচ্ছে আপনার যে একটা, আমি যদি দেখি আপনার এই যে গ্রিডটা, এটা হ্যাঁ এটা হলো গ্রিড, এটা সলিডের উপরে আপনার যদি আমি যদি এখানে দেখাই টেস্টে, একটা সলিড নিলাম ডাবল ক্লিক করে, এবং এটার উপরে যদি আমি এটার উপরে যদি আমি কন্ট্রোল এস চাপ দিই, গ্রিডে ক্লিক করলে গ্রিড চলে এসেছে। যদি সাদা দেখা যাইতেছে না, আমি যদি এটা চেঞ্জ করি তাহলে দেখতে পারবেন যে এখানে গ্রিড চলে এসেছে। এটাকে যদি সেন্টার পয়েন্ট থেকে ওয়াইড উইথ এবং হাইটটা যদি দেন তাহলে এখানে চলে যায়। এখন আপনি চাইলে হাইট এবং উইথটা এটা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে, যেরকম চাইলে কম বেশ দিতে পারবেন। সেম ভাবে আমি এটাকে এই গ্রিডটা দিছি অপাসিটি কমা, এটা প্রি কম্পোজ করে পরে এটা মাস্ক করে দিছি, যে মাস্ক, এই যে এটা হচ্ছে অপাসিটি কমানো আপনার হচ্ছে ই করা আছে, মাস্ক করে ফেদার করে দেওয়া আছে, মাস্ক ফেদার, ঠিক আছে। এই যে এরকম ছিল, ফেদার করে দিচ্ছি, এবং আপনার হচ্ছে একেবারে অল্প অপাসিটি দিয়ে দিচ্ছি প্রায় 9-10-এর মতো, ঠিক আছে, ভিতরে আছে প্রি কম্পোজের ভিতরে। সো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু আসলে স্মুথনেস চান, একটু চান, ডিটেল চান। এরপর যেটা হচ্ছে আপনি যদি ইন্ডাস্ট্রি লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান, শুধু সফটওয়্যার নয় বরং স্টোরি, রিদম আর ইমোশন কিভাবে কাজ করে তা গভীরভাবে বুঝতে চান, তাহলে এই রামাজান ওই যে আপনার পিছনে আপনার যে পোস্টারটা, এটাকে হালকা একটু পজিশন দিয়ে দিচ্ছি, ওই যে পিছনে যে পোস্টারটা হালকা স্ট্যাটিক ইমেজ, তো এদিক থেকে বাম থেকে ডান একটা বুঝতে চান, তাহলে এই রামাজানে আপনি দেন হচ্ছে চলে আসলাম আর কি, এই যে একটা এই রামাদানে এই যে শেপটা আছে, এটা হচ্ছে আপনার যদি দেখি আমি একটা ইমেজ, এটা একটা ফটোশপ থেকে আলাদা করে পিছনে একটা লেয়ার একটা ইমেজ, ঠিক আছে, ফাইল মিসিং, আচ্ছা ইমেজ দেওয়া আছে। এই ইমেজটা স্কেল করছি, যে হচ্ছে আপনার এটা পজিশন স্কেল, আচ্ছা এটা হচ্ছে আপনার স্কেলটা হচ্ছে দেখা যাইতেছে না এখানে, কারণ এটা হচ্ছে আপনার নাল করা হচ্ছে আপনার এই যে এখানে এটার সাথে এই ইসের সাথে, যে হচ্ছে প্রথমে স্কেলটা কি থাকবে, বড় থাকবে স্কেলটা, যেখান থেকে এটা দেওয়ার পরে এখান থেকে এটারে স্কেলের পজিশনে নিয়েছি, এটার পজিশন আছে, স্কেল আগে করছে, মানে এই পজিশনটা রাখা স্কেল করছে। দেন হচ্ছে আপনার এই যে অ্যাঙ্কর পয়েন্টটা একটু উপরের দিকে রাখছে, এই জন্য পজিশনটা আগে ছিল অ্যাঙ্কর মাঝে বা উপরে নিচে, বাট এটা অ্যাঙ্কর পয়েন্টটা এখানে রাখছে, যেন হচ্ছে এখান থেকে স্কেলটা এই পার্ট থেকে হয়, তাহলে পুরোটা আপনার ধরনের যে এখানে আপনারই হয় যেটা হইলো আর কি, ঠিক আছে, যেখানে পুরো জিনিসটা স্কেলে পাওয়া গেল। এর পরবর্তীতে আমার স্কেল ডাউন করার পরবর্তীতে আমার টেক্সটের যেটা ছিল, টেক্সট তো অবশ্যই আপনার এই যে স্কেল ডাউন করে দিচ্ছি, ঠিক আছে, এই যে টেক্সটটা, এই রামাদান, এই দেখেন টেক্সটে একটা ইফেক্ট আছে, হ্যাঁ এই টেক্সটে গ্রেডিয়েন্ট দিছি, গ্রেডিয়েন্ট র্যাম,
এটা ছিল সলিড হোয়াইট গ্রেডিয়েন্ট র্যাম দেওয়া, এই যে এখানে গ্রেডিয়েন্ট র্যাম দেওয়া আছে। এখানে চাইলে আপনার ধরেন আপনার এখানে যদি এখানে ইয়েলোটা দেই, ঠিক আছে, এখানে দেখেন এখানে তো চাইলে আপনার এটা গ্রেডিয়েন্ট র্যাম্প একটা ডিফল্ট আছে আফটার ইফেক্টের ডিফল্ট প্রিসেট গ্রেডিয়েন্ট র্যাম্প, চাইলে আপনারা যেখান থেকে আপনারা যেটা করতে পারেন, ঠিক আছে। এটা যদি এখন দেখি দেখেন এটাই কালার হয়ে গেছে, হ্যাঁ, চাইলে এখানে করতে পারেন। এই একই লেখার ভিতরে ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি ইংলিশ এবং বাংলা, এটা হলো ইংলিশ ফন্ট, এটা বাংলা ফন্ট। এগুলা ভিন্ন ফন্ট দেওয়া আছে, যেটা এটা বাংলা লিয়াদর আপনার হচ্ছে ফন্টের নাম হচ্ছে আপনার এটা মুস্তফা, লিয়াদর মুস্তফা। এটা হচ্ছে আপনার অ্যাস্টন স্ক্রিপ্ট, আর এটা হচ্ছে আপনার এই জানেন লিয়াদর নরিত, ঠিক আছে। সো এটাকে আপনার হালকা করে ওই যে আগে যে টেক্সট ইফেক্টটা দেখাইছি, আগেরটা ছিল আপনার ডান থেকে বামে, এই যে এটা এই টেক্সটটা ছিল কি ডান থেকে বামে, ঠিক আছে। আর পরবর্তী যেটা নিচে এটা এটা হচ্ছে আপনার নিচ থেকে উপরে পজিশনটা জাস্ট ডানের জায়গায় নিচে দিয়েছি, নিচে থেকে উপরে হচ্ছে আপনার এটা ফেড ইন হয়েছে, ঠিক আছে, পজিশনটা উপর হয়েছে। দেন হচ্ছে এটা আপনার একটু জুম আউট হইলো, জুম আউট বলতে স্কেলটা একটু ছোট করলাম, ঠিক আছে, এই যে স্কেলটা ছোট করলাম। দেন হচ্ছে কি একটা চলে গেছে, এই রমাদান টেক্সটটা আগেরটা রাখছি। দেখেন আমি যদি এখানে যদি যাই, এই যে রমাদান টেক্সটটা আগেরটা ছিল রমাদান, ঠিক আছে, জাস্ট এটারে পজিশন দিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে এটাকে যে দেখেন এই যে পজিশন, আগে ছিল এই পজিশন এই টেক্সটটা, যখন আরেকটা নতুন টেক্সট আছে আগেরগুলো কেটে জাস্ট এটার পজিশন চেঞ্জ করে দিয়ে এই যে আপনার 30 ডেজ, এটা হচ্ছে ওই যে ক্যারেক্টারের ওয়ার্ডের জায়গায় ক্যারেক্টার দিয়ে দিছি, আপনার ডান থেকে বামে আসবে, ঠিক আছে। আবার এইগুলো নিচে থেকে উপরে দিয়ে দিছি টেক্সটগুলো রমাদানে, যে এটা উপরে যাইতে যাইতে বাকিগুলো রিভিল হয়ে যাবে। এবং কি হচ্ছে এখানে এই যে আইকনের স্কেল দেওয়ার পর 0 থেকে আপনার হচ্ছে 100 দেওয়ার পর আপনার হচ্ছে আপনার বাউন্স ইফেক্টটা দেওয়া আছে যেখানে, একটু ছোট করে এগুলো পিএনজি যেটা আছে সেম ভাবে এটার আপনার এই যে স্কেল দেওয়া আছে, এটা একটা আপনার Ramazan 30 days স্কেল দেওয়ার পর হচ্ছে আপনার এটা বাউন্স ইফেক্ট দেওয়া days video editing challenge কোন স্কেল বাউন্স ইফেক্ট। এবং এই যে এগুলো একটা পিএনজি, এগুলো এক একটা, যেমন হচ্ছে এটা আপনার ডিপগুলো দেওয়া আছে। দেখেন আমি যদি দেখাই ডিপগুলো এবং ড্রপ শাডো দেওয়া আছে, আমি যদি একটা দেখাই, ডিপগুলোটা অফ করলাম, এটার একবারে আপনার হচ্ছে স্লোতে দেখাই। ব্যাকগ্রাউন্ডটা যদি আমি চেঞ্জ করি, আচ্ছা এখান থেকে না দেখা এটা কপি করে এখানে নিয়ে যাই দেখাই। ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি, নাহলে আপনারা হচ্ছে স্পষ্ট বুঝবেন না। দেখেন একেবারে নর্মাল একটা আইকন এটা, এটাকে প্রথমে যেটা করছি একটা ড্রপ শ্যাডো দিয়েছি, ড্রপ শটে দিয়ে এটার অপাসিটিটা হচ্ছে আপনার 100 করে দিয়েছি, যে অপাসিটি কম থাকলে তো এরকম থাকবে, অপাসিটি 100 দিয়ে দিছি। এটা ডিসটেন্সটা চাইলে আমি মনে করেন এই যে কমানো যায় বাড়ানো যায়, চাইলে এটা আপনার উপরের নিচে যে কোনো দিকে আপনার এটা খুশি, আমি এটা সোজা রাখছি প্রথমে, ঠিক আছে। দেন হচ্ছে এই ড্রপ শটটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করছি, এটাকে করার পর এই পার্টটার দিকে হালকা একটু দিয়ে দিছি, এটাকে ড্রপ শটটাকে একটু অ্যাঙ্গেলটা ঘুরাই দিছি, যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এটাকে চাইলে আমি আরেকটু ডিসটেন্সটা বাড়াই দিতে পারি, ঠিক আছে, এই যে এরকম করে এটা বাড়ানো যায়। চাইলে এটা আরেকটা ডুপ্লিকেট করে মনে করেন ধরেন এটা আরেকটা নিচের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে।
এরকম করলাম, করার পরবর্তীতে সেটা হচ্ছে এইটাকে একটু ব্রাইটনেসটা বাড়ানোর জন্য দেখেন এই যে এটা কিন্তু হচ্ছে ডিপগুলো দেওয়া, এটা ডিপগুলো ছাড়া, এটা একটু হচ্ছে আপনার এনার্জি কম, এই জন্য আমি ডিপগুলোটা এটা চালু করে দিচ্ছি, ঠিক আছে, যেন হচ্ছে আমার সাদা নিচের দিকে কম দেওয়ার কারণে যেন বোঝা যায় যে এটার উপরে রাখছে, এটা একটা ইমেজ পিএনজি, ঠিক আছে, এটা এটা কিন্তু একটা পিএনজি, এই যে এটা জাস্ট এটার উপরে এটা রাখছি, রাখার পর এটা পজিশন দিয়ে উপরে উঠাই দিচ্ছি, ঠিক আছে, ডিপগুলো দেওয়ার কারণে ডিপগুলোর পরিমাণটা খুব কম দিচ্ছি, এটা এই যেটা 1000 দেওয়ার পর এটা আর একটু কম দেওয়া দরকার ছিল, যেমন 500, ঠিক আছে, কম হয়তো এটা 0.3 দিয়েছি, ঠিক আছে, যেন হচ্ছে আপনার উজ্জ্বলতাটা একটা লিমিট থাকে, ঠিক আছে, নিচে থেকে উপরে উঠাইছে এটা, আমরা যদি একটু দেখি ক্যানন রামাজান 30 ডেজ ভিডিও এডিটিং চ্যালেঞ্জ একটা আগে উঠছে এটা পরে উঠছে, ঠিক আছে, ক্যানন রামাজান 30 ডেজ ভিডিও এডিটিং চ্যালেঞ্জ কোনো সাধারণ কোর্স না, এটা তৈরি করা হয়েছে একজন এডিটরের চিন্তা। এই যে এখানে এই পার্টটাতে যদি আমি আসি, এখানে অনেকগুলো বিষয় আপনার হচ্ছে কাজ করছে, সেটা হচ্ছে এই যে উপরে পার্টটা দেখতেছেন, এটা হচ্ছে একটা গ্রিন স্ক্রিনের একটা স্ক্রিন, ঠিক আছে, আমি যদি দেখি আপনার এটা যে এটা একটা হচ্ছে একটা গ্রিন স্ক্রিনের মতো, বাট এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকে আমি এই যে মুড চেঞ্জ করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ, সব কিছুর উপরে এটা চলে যায়, এবং এটা স্কেল দিচ্ছি, স্কেল দেওয়ার কারণে সেটা হচ্ছে আপনার এটা আপনার 0 থেকে দেখেন স্কেল আপ হয়েছে, এই ইমেজটা হচ্ছে সেই প্রথমের ইমেজটা যেটা হচ্ছে নিচে থেকে উপরে উঠাইছে, ঠিক আছে, এটা এখানে কোনো আর দেই নেই, আপনার 3D দেই নেই, ঠিক আছে, এটা জাস্ট পজিশন দিছি, এইটা হচ্ছে নালে কাজ করছে, এটা এইটা এই যে পজিশনে এটা জাস্ট নিচের থেকে উপরে এসে স্কেল আপ হয়েছে, ঠিক আছে, সেম আগের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেওয়া, যে আগে যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে হচ্ছে আপনার ব্লার করে দেওয়া, এটাকে চাইলে আরো ব্লার করে দিতে পারি, ঠিক আছে, যে দেখেন ব্লার করে দেওয়া, ব্লার ব্যাকগ্রাউন্ড ছিল, এবং এই যে শেপগুলো দেখতে পাচ্ছি আমরা, এই শেপগুলো হচ্ছে আমাদের নর্মাল ইলিপস নেওয়া, নর্মাল ইলিপস নেওয়ার পরে এটা হচ্ছে আপনার যেটা করছে যে অপাসিটি কমায় দিচ্ছি, রোটেশন দেওয়া আছে, দেখেন না এগুলা একবার নর্মাল জিনিস, জাস্ট অপাসিটি আপনার যে স্টকে আপনার স্টক নিয়েছি, স্টকটাকে আপনার ড্যাশ করে দিয়েছি, ঠিক আছে, ড্যাশ লাইন করে দিয়েছি, এটা রোটেশন করা আছে, এই যে দেখেন স্কেল আর রোটেশন হচ্ছে এডিটরের চিন্তা। একটা করার পর একটা কপি করছে, এটার ভিতরে হচ্ছে আপনার যেটা হয়েছে এই যে স্টকটার পরিমাণটা যদি কমায় বাড়ায় দেখাই, ঠিক আছে, এই যে স্টকের ভিতরে গেলে আপনার যেখানে ড্যাশ পাবেন, এই যে ড্যাশ লাইন, ঠিক আছে, এই যে ড্যাশ লাইন, চাইলে যে গ্যাপ কমানো বাড়ানো যায়, ঠিক আছে, কমানো বাড়ানো যায়, ড্যাশের পরিমাণ কমানো বাড়ানো যায়, ঠিক আছে, এখানে চিন্তাধারা গড়ে তোলার জন্য ঠিক আছে, এইভাবে এখানে আপনি আগে শিখবেন এখানে যদি আমি গল্প বুঝতে। সেম একটা জিনিসটাকে আমি কপি করে দুই জায়গায় হচ্ছে আপনার আমি দিয়েছি, ঠিক আছে, ওইটা ছোট করলাম, ঠিক আছে, আগে আপাতত রাখলাম, রিদম অনুভব করতে এটা আপনি আর দর্শকের টেক্সটটা হচ্ছে আগে সেম টেক্সটটা একটু ফাস্ট করে দিয়েছি, যে টেক্সটটা যে আমরা প্রথমে দেখছি না, যে টেক্সটটা রেড কালার দেখে দেখে যায় না, এই টেক্সটটাকে আমরা একটু ফাস্ট করে দিচ্ছি, এখানে এই যে টেক্সটটাকে আমরা একটু ফাস্ট করে দিচ্ছি, এই যেটা তিনটা জন্য এখানে আপনি আগে শিখবেন গল্প বুঝতে, রিদম অনুভব করতে এসে গেছে, আর দর্শকের মনোযোগ ঠিক আছে, নিয়ন্ত্রণ করতে। ইমেজটার পিছনে হচ্ছে এই দুইটা শেপ আছে, নিচের লেয়ারে যে ইমেজটা উপরের লেয়ারে, দেন হচ্ছে এটার উপরে হচ্ছে আপনার গ্রিন স্ক্রিনটা তো সবার উপরে, এবং এখানে যে বাকি টেক্সটগুলো এখানে চলে আসছে, একেবারে সহজ। দেন হচ্ছে আরেকটা এই পুরো আরেকটা
একটা দেন হচ্ছে ইলিপস, এটা নিচে থেকে উপরে হয়েছে দেখেন। এটা হচ্ছে আপনার একেবারে সিম্পল জিনিস। আপনার এখানে যদি আমি দেখি, দেখেন এই স্কেলটা, এই যে, এটা নিচে থেকে আপনার এটা থাকে নিচে থেকে এটা উপরে হয়েছে। এটার স্মুথনেস করার জন্য প্রথমে আমি গোশান ব্লার দিছি, স্মুথ হয়েছে। দেন হচ্ছে একটু টার্বুলেন্ট ডিসপ্লে দিছি, যেন হচ্ছে এটা আপনার হচ্ছে কি বলে হয়, একটু আঁকা বাঁকা হয়, যেন হচ্ছে একটু অর্গানিক লাগে, একটু ন্যাচারাল লাগে, ওই অনেকের ভাষায় যেটাকে বলা হয় অ্যাব্রা স্যাব্রা টাইপের, ঠিক আছে। একটু ওয়েভি, মানে একবার নর্মাল না, একবার হচ্ছে আপনার একটু অর্গানিক টাইপের, ন্যাচারাল টাইপের। হ্যাঁ, সবসময় যে স্মুথনেস হবে এরকম না, আঁকা বাঁকা করে দিলাম টার্বুলেন্স ডিসপ্লের মাধ্যমে। তাহলে এটা আপনার হলো, নিচে থেকে জুম ইন জুম আউট হলো। এটার ভিতরে আর একটা প্রজেক্ট ওপেন হয়েছে, সেটা হচ্ছে মাস্ক করা ছিল এটার সাথে। ট্র্যাকম্যাটটা হওয়ার পর দেখেন এই যেখানে কিছু স্ক্যান লাইন আছে, স্ক্যান লাইনটা হচ্ছে আপনার দেখেন এই যে পিছনের শেপটা কিন্তু আগের শেপটা, আগে যে শেপটা দেখছেন আমরা, এই যেটা, এটাকে হচ্ছে আমি এখানে ফিল কালার দিয়ে নিছি। এই যে ফিল, এই যে দেখেন আগে ছিল এটা, ঠিক আছে, ট্রাইটন দিয়ে যে দিছি, এটাকে আমি ফিল কালার দিয়ে হোয়াইট করে অপাসিটি কমায় দিছি। দেন হচ্ছে যেখানে আমার আপনার এই টেক্সটটা, নিচে যে আগের টেক্সটগুলো আমি ওই টেক্সটগুলো এই করছি, এই যে নিচে থেকে উপরে উঠবো ওয়ার্ড বাই ওয়ার্ড, ঠিক আছে। বাউন্সের টেক্সট ইফেক্টটা প্রথমটা, এই যে এগুলাকে একটা পিএনজি এটা রোটেশনে দিয়ে দিছি, এটা একটা রোটেশনে দিয়ে দিছি। এই যে দেখেন এই দুইটা, এই যে রোটেশন অ্যাঙ্কর পয়েন্টগুলো উপরে দিয়ে এটার হচ্ছে আপনার এটা রোটেশনে দিয়ে দিচ্ছি। রোটেশনে দেওয়ার পর এই যে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে উপরে একটা স্ক্যান লাইন আছে, এই দেখেন এই যে উপরে একটা টেক্সচার টাইপের স্ক্যান লাইন আছে। এই লাইনটা করছে হচ্ছে আপনার, যেখানে আমি আলাদাভাবে এটা করে নিয়েছি। হ্যাঁ, একটা সলিডের উপরে গোশন ব্লার দেওয়া আছে, এটা টার্বুলেন্ট ডিসপ্লে, এই যে ভিনিয়েশন ব্লাইন্ডস, ঠিক আছে, ভিনিয়েশন ব্লাইন্ড, ঠিক আছে। এই ইফেক্টটা দেওয়ার পরে নর্মাল এরকম ছিল, এরকম হয়ে গেছে, ঠিক আছে। এটাকে চাইলে আমি আপনার কমানো বাড়াইতে পারি, এই যে, ঠিক আছে, যেরকম যদি থাকতো তাহলে যেরকম থাকতো। এবং টেক্সটের ভিতরে একটা আরেকটা ড্রপ শ্যাডো ইফেক্ট দিচ্ছি সেখানে, এটার ভিতরে একটা ড্রপ শ্যাডো ইফেক্ট দিয়েছি, যেটা সাদা দেওয়ার পরে এটার অপাসিটি যখন কমানো বাড়ানো যায়, ঠিক আছে, তাহলে হালকা পিছনে একটা ইফেক্ট আসে। আর এই টেক্সটের উপরে একটা গ্রেডিয়েন্ট র্যাম্প আছে, ঠিক আছে, এই যে গ্রেডিয়েন্ট র্যাম্প, এখানে যদি কালার চেঞ্জ করি তাহলে দেখতে পারবো আমরা, এই যে এই একটা জিনিস, সেটা হচ্ছে পেন টুল দিয়ে হচ্ছে আপনার এই করা, এই যে পাত আঁকা পেন টুল দিয়ে। দেন হচ্ছে আপনার ট্রিম পাত করা, এটাকে ট্রিম পাত দেওয়া আছে, যে হচ্ছে শেষে গিয়ে একটা লাইন হচ্ছে আপনার এক্সট্রা লাইন আসবে। পুরো রমজান জুড়ে থাকছি আমরা ডকুমেন্টারি স্টোরি টেলিং। এটা জুম আউট হয়ে গেল, জুম আউট হওয়ার পর আরেকটা ফ্রেম চলে এলো ভাইয়ের আগের সেম জিনিসটা, যে ভাইয়ের ডকুমেন্টারি যে ভিডিওগুলো জাকির ভাইয়ের, সেই থাম্বনেলটা এখানে চলে আসলো। এটা ডান পাশ থেকে বাম পাশে চলে আসলো। ও সিনেম্যাটিক এডিটিং নিয়ে দেন হচ্ছে এটাকে কি করলো, এই স্ক্রিনটা এটা আপনার প্রথমে এখানে যদি দিই, এখানে ব্লারে হচ্ছে আপনার করা আছে, আপনার হচ্ছে এখানে একটা ব্লার দেওয়া আছে, এই যে এখানে একটা গ্যাশন ব্লারে প্রথমে আপনার ব্লার থাকবে না, প্রথমে যে ব্লার থাকবে না, ডকুমেন্টারি স্টোরি প্রথমে ব্লারটা খুবই কম দিচ্ছি, একেবারে অল্প। পরবর্তীতে যখন ভাই আর জাকির ভাই ছবিটা হইলো, টেলিং ও সিনেম্যাটিক এডিটিং চলে আসলো, তখন হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনার হচ্ছে ব্লার হয়ে এডিটিং নিয়ে জাকির জাকির হোসেন। যেখানে খুবই সিম্পল একটা জিনিস, এটা হচ্ছে আপনার ওই যে পেন টুল দিয়ে লাইন আঁকা,
আমি যদি এই যে এখান থেকে এগুলা জাস্ট আপনার হচ্ছে পিএনজি, আগের সেম পিএনজিটারে আমি হচ্ছে আপনার এখান থেকে ভাই আসার পর ভাইয়ের পিছন থেকে আমি যদি দেখি এটা প্রি কম্পোজ করা আছে ডান পাশে, এর ভিতরে যদি ঢুকি, আচ্ছা এই যে এগুলো হচ্ছে আপনার এই যে এই যে একটা পিএনজি আইকন, একটা পিএনজি আইকন, এই দুইটারে পজিশন দেওয়া আছে। ভাই যখন রিভিল হবে ভাইয়ের পিছন থেকে হালকা করে ভাই আসার পরে পজিশনের পিছন থেকে উঠবে, ঠিক আছে। আর এই যে টেক্সট ইফেক্ট খুবই সিম্পল, যে একটা টেক্সট, এই যে টেক্সটটা মাস্ক করে দেওয়া আছে, এই যে দুইটা শেপ যদি দেখে আমি শেপগুলো কালার চেঞ্জ করে দিই, আমি একটা শেপ, একটা শেপ, ঠিক আছে। এই দুইটা শেপের ভিতর থেকে আপনার হচ্ছে আমি যদি প্রথমটা দেখাই, যে এই শেপটা হচ্ছে নিচে, এই টেক্সটটা ট্র্যাক ম্যাট করা আছে, আপনার এই পজিশন চেঞ্জ হয়েছে জাস্ট, ঠিক আছে। এটার দেখেন আমি যদি দেখি যে পজিশনটা, প্রথম পজিশনটা ছিল আপনার ভিতরে, তখন এই যে টেক্সটের বাইরে ছিল, ঠিক আছে। যখন হচ্ছে আপনার পজিশনটা আপনার এই যে বাইরের ছবি রিভিল হয়েছে, পজিশনটা উপরে থেকে নিচে নামছে, আর এই যে এইটা নিচে থেকে উপরে এসে, ঠিক আছে। পজিশনটা চেঞ্জ করা জাস্ট, এই যে এইটা নিচে থেকে উপরে আছে, আর ওই যে এই এখান থেকে দুইটা ইলিপস বক্স দেওয়া আছে, দুইটা বক্স থেকে আপনার হচ্ছে ট্র্যাক মার্ক করা আছে। আমি যদি আপনার হচ্ছে এখানে দেখি, এখানে যদি আমি দেখি, আমি এখানে যদি দেখি এটা ওয়ার্ড বাই ওয়ার্ড সমস্যা নাই, এটা এখানে থাকুক, একটা শেপ নিয়ে আমি বর্ডার দেওয়া আছে 0 থাকুক। এখন এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমি প্রথমে যেটা করব, টেক্সটের উপরে একটা শেপ নিব, উপরে নেই নিচে নেই সমস্যা নেই। আমি যদি অপাসিটি কমায় নেই তাহলে দেখতে পাবো ওয়ার্ডটা কভার করছে, এরকম একটা আপনার হচ্ছে শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এই টেক্সটটাকে আমরা এখান থেকে ট্র্যাক ম্যাট করে দিব এটার সাথে। এটা অপাসিটি কম দেখে অপাসিটি, এটা অপাসিটি বাড়াইলে দেখা যায় এখন ট্র্যাক ম্যাটটা হাইট হয়ে টেক্সটটা রিভিল হবে। এখন টেক্সটটা যদি আমি পজিশন চেঞ্জ করি, দেখেন আগে ছিল এই পজিশন, এটাকে একটু দূরে নেই। এখন যদি আমি এটার উপরে নেই, দেখেন ওই যে বক্স আছে, বক্সের বাইরে গিয়ে সে হাইড হয়ে যাব। যদি নিচে দেই তাহলে নিচে হাইড হইব, যদি নিচের থেকে আমি উপরে দিই তাহলে দেখেন আপনারা বের হইতেছে, ঠিক আছে। আস্তে ধীরে বের হইতেছে, দেখেন এটা নিচে থেকে উপরে চলে এলো, ঠিক আছে। যে নিচে থেকে এখন যে সেম জিনিসটা আমি যদি মনে করেন হচ্ছে আপনার উপরে নেই, ঠিক আছে, উপরে থেকে নিচে রিভিল হবে, ঠিক আছে। এই সেম জিনিসটাই করা হয়েছে এখানে ভাইয়ের এই ছবিতে। ওই টেক্সটটা নিচে থেকে উপরে, উপরে থেকে নিচে নেওয়া আছে, নেওয়ার পরবর্তীতে ওই যে ওইগুলো একটা ইলিপস নেওয়া আছে, এই যে আপনার লাইন নেওয়া আছে পেন টুল দিয়ে হচ্ছে আপনার এভাবে এভাবে এটা একটা চিকন লাইন আঁকা আপনার হচ্ছে যেভাবে, এটা ছিল আপনার মনে হয় 3 ছিল, 3 4 ছিল, ঠিক আছে। ধরেন 5 ধরেন, দেন হচ্ছে এখান থেকে এটা কপি করে ডুপ্লিকেট করে অ্যাঙ্গেল করে দেওয়া। আচ্ছা এরপরে যেটা সেম জিনিসটা আমি আপনার হচ্ছে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করার পরবর্তীতে পজিশন দেওয়া
তানভীর ভাইয়ের হচ্ছে আপনার ছবিটা রিভিল করে দিচ্ছি আমি এখানে। সেম জিনিসটাই জাস্ট ছবিটা রিপ্লেস করেছি ডুপ্লিকেট করে। তানভীর ভাইয়ের ছবিটা আমি রিপ্লেস করে দিয়েছি। সিনেম্যাটিক এডিটিং নিয়ে জাকির হোসেন, প্রফেশনাল ডকুমেন্টারি ভিডিও এডিটর। তার সাথে থাকবেন তানভীর খন্দকার, সিনিয়র ভাইয়ের ছবিটা বাম দিকে নিয়ে ডান দিকে আবার ওনার ছবিটা আপনার নিয়েছি তানভীর ভাইয়ের এডিটর অফ নাসির তামজিদ অফিসিয়াল, যিনি জানেন কিভাবে এবং এখানে যেহেতু উপরে গেছে ওনারটা উপরে নিয়ে গেছি, তাহলে নিচে থেকে আবার রিভিল করছে, ঠিক আছে? জানেন কিভাবে আরেকটা শেপ নিয়ে দেখেন, এই যে এখানে একটা পিএনজি, আমরা যদি দেখি এটা, এই যে এটা একটা পিএনজি, এটা আপনার গুগল থেকে একটা ফ্রি ওল্ড আপনার হচ্ছে টিভির একটা এনেছি, আর এটা হচ্ছে একটা ভিডিও ফুটেজ, এটা হচ্ছে ওই যে না তানভীর ভাইয়ের হচ্ছে করা হচ্ছে আপনার ভিডিও থেকে একটা ভিডিও নেওয়া। এই ভিডিওটা নেওয়ার পর দেন হচ্ছে এটা প্রিকম্প করা, পজিশন দাও জাস্ট নিচে থেকে এটা উপরে উঠাই দিচ্ছি, এদিকে ভিডিও প্লে হচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে? আর ওদিক থেকে আপনার এটা টেক্সট, শেষ সেকেন্ড এই টেক্সটটা হচ্ছে দেখেন, টেক্সটটা সেম আগের টেক্সটে বাউন্স ইফেক্ট টেক্সটে তামজিদ অফিসিয়াল, যিনি জানেন কিভাবে একটি ভিডিও শেষ সেম ওই বাউন্সের টেক্সট ইফেক্টটা দেওয়ার পরে যেখানে আপনার হচ্ছে ই করা আছে, এই যে যেখানে দেওয়া আছে এই টেক্সট উপর উঠলো, দেন হচ্ছে বাউন্স হইতে হইতে এই যে ট্রিম পাথ করা। ট্রিম পাথ যদি আমরা না বুঝি তাহলে আমরা এখানে দেখে নেই ট্রিম পাথ জিনিসটা কি, ছোট করে দেখি এখান থেকে জাস্ট ওকে। এটার ধরুন পজিশনটা আমি এই যে এরকম করে দিলাম, এটা স্টকের থিকনেসটা এটা বড় করে দিলাম। এখান থেকে আমি যদি এই যে ট্রিম পাথ, এই ট্রিম পাথটা ওপেন করে আমি যদি আপনার ইন্ট 100 আছে, ইন্টটাকে যদি আমি একটা কি ফ্রেম দিয়ে শুরুতে 0 করে দিই, তাহলে আমার যেখানে দেখাবে, ঠিক আছে, এটা আপনার স্টকটা অ্যানিমেট হইতেছে, ঠিক আছে? সো সেম জিনিসটা এখানে করা হয়েছে, টেক্সটটা চলে আস্তে আস্তে জানেন কিভাবে একটি ভিডিও শেষ আপনার হচ্ছে হলুদ ইয়েলো কালারের একটা আপনার পিছনের শেপটা, টেক্সটটা কিন্তু উপরে, টেক্সটটা উপরে, নিচে হচ্ছে আপনার এটা দেওয়া আছে, নিচের শেপটা দেওয়া আছে ট্রিম পাথ করা। এরপরে যেটা হচ্ছে পিছনে আপনার ওই যে তানভীর ভাইয়ের যে হচ্ছে কাজগুলো, ওই কাজগুলোর একটা হচ্ছে ইউটিউবের ইমেজ নেওয়া আছে, থাম্বনেলটা, ওই ইমেজটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে। যদি আমরা এটা দেখি, এর অপাসিটি একেবারে কমানো আছে, এই যে অপাসিটি কমায় দিয়ে পজিশনটা হালকা করে দেওয়া আছে, হচ্ছে পজিশনটা ডান থেকে বামে, বাম থেকে ডানে যাবে, সেকেন্ড পর্যন্ত দর্শক ধরে রাখে এআই। এবং হচ্ছে আপনার এরপরে দেখি যেটা হচ্ছে আপনার এই যে এটা দেওয়ার পর এটা আবার সেম নিচে চলে আসে, নিচে চলে যাওয়ার পরবর্তীতে আরেকটা ফ্রেম চলে এলো, সেটা হচ্ছে পর্যন্ত দর্শক ধরে রাখে এআই উইথ ভিডিও এডিটিং সেগমেন্টে থাকছেন মাসুদ রহমান। এই সেগমেন্টে মাসুদ ভাইয়ের যে কাজগুলো আছে এটা হচ্ছে আপনার এআই তে এখানে দেখাবে, সেটা হচ্ছে এআই লেখাটা আছে, এই লেখার ভিতরে একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে ওই যে উপরে আপনার এই যে হালকা করে ব্লু এবং হোয়াইট, এবং এই যে এখানে দেওয়া আছে যেটা স্ক্যান লাইন, স্ক্যান লাইনটা খুবই সহজ, সেটা হচ্ছে এটা কিন্তু একটা আপনার গ্রেডিয়েন্ট শেপ, ঠিক আছে? আমি যদি এখানে দেখাই, দেখেন এখানে দর্শক ধরে রাখে এআই উইথ ভিডিও এডিটিং সেগমেন্টে থাকছেন মাসুদ। আমি যদি এখানে দেখাই যেটা করছি, দেখেন এআইতে চার কোণায় একটা শেপেরই হচ্ছে আপনার ই করা আছে, দেন হচ্ছে একটা শেপ দুইটা শেপ, ঠিক আছে? এখানে আমি যদি দেখাই আগে একটা দুইটা, ঠিক আছে, একটা তিনটা, ঠিক আছে,
দেন এটা তো আছে, আর এই যে বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে খুব সহজ, এগুলো কোনো ইস্যু নয়। দেখেন একটারে কপি করে দুই জায়গায় দিয়েছি, ঠিক আছে, এই যে কপি করে দিয়েছি। এখন যদি আমি দেখি এখানে যে হচ্ছে আপনার ধরেন এটা ছিল ধরেন 5, তখন ফিল থাকবে না, এরকম ছিল। এইটাকে ধরুন আমি কি করব, যে আপনার এই করাটা, এই যেরকম 4টা কর্নার আমি এক্স থেকে এটাকে ধরে আমি যেখানে ইলিপসে যাবে এখান থেকে মাস্ক, এই যেখানে এটা ক্লিক করে নেব আর ক্রিয়েট আ মাস্ক, ঠিক আছে। যেখান থেকে যদি আমি যে এইভাবে ক্লিক করি, ঠিক আছে, তাহলে যতটুকু টান দিব ততটুকু দেখা যাবে। বাট এটা যদি আমি ইনভার্ট দিই তাহলে বাইরের অংশটুকু দেখা যাইতেছে, ঠিক আছে। আমি এটার ধরেন একটু বড় করি, বড় করলাম। এই করার পর আবার আর একটা শেপ নিব, এটা সেম ভাবে মাস্ক করব, এটাকে এখানে নিব, কিন্তু এটা কোনো কিছু পরিবর্তন হইতেছে না, একটার হচ্ছে দেখেন, কিন্তু দুইটার হয় না। দ্বিতীয় নাম্বার মার্কস, দ্বিতীয় নাম্বার মার্কসটাকে আমরা কি করব, এখান থেকে অ্যাড থেকে সাবট্রাক্ট করে দিব, তাহলে দেখেন এটা সাবট্রাক্ট হয়ে গেল। প্রথমটা অ্যাড থাকুক, ইনভার্ট করে দিবেন, দেন দ্বিতীয়টা আপনার সাবট্রাক্ট করে দিবেন, ঠিক আছে। এই হলো আমার এই শেপটা হয়ে গেল। এখন যে স্ক্যান লাইনগুলো আছে এগুলো হচ্ছে আপনার খুবই সহজ, কঠিন না। এখান থেকে ধরুন আর একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে আর এটার 10 করে দিলাম। আর একটা জিনিস ধরেন হচ্ছে এখান থেকে আমি একটা শেপ নিলাম, এটা আবার স্টকে রাখবো না, এটাকে রাখবো ধরুন হচ্ছে আপনার ফিলে নিয়ে যাব। ফিলে নেওয়ার পর এটা আমি গ্রেডিয়েন্টে নিয়ে যাব। এই দেখেন গ্রেডিয়েন্টে যদি আমি দেখে আপনারে, এই পাশে সাদা, এই পাশে এটা, ধরেন এটা এই পাশে থাকুক, এই পাশে নিচে সাদা থাকুক, কিন্তু আপনার হচ্ছে এখানে দেখতেছে আমরা সেটা ব্লেন্ড হয়েছে। এই ব্লেন্ড হওয়ার জন্য যেমন আমি সাদার পার্টটারে, যে এখান থেকে সাদার নিচের কালার চেঞ্জ, উপরটা অপোসিটি, একেবারে অপোসিটি নাই করে দিব, ঠিক আছে, অপোসিটি নাই করে দিব। যখন এটা হইব তখন আমি কি করব, দেখেন এই উপরের শেপটা, এই শেপটা এটার অপোসিটি ধরেন আমি আপনার 50% করে দিব, 50 না 80% করে দিই। আর যে এটার শেপটা এটা উপরে নিয়ে যাই এবং এটার অপোসিটটা আমি একটু এটা 80% করে দিই হালকা করে। আপনার হচ্ছে এই যে নিচের যে শেপটা আছে এটাকে আমি উপরেটার সাথে প্যারেন্ট করে দিব। এখন উপরেটা যদি আমি পজিশনটা ধরেন আপনি এখান থেকে আমি এখানে আসলো, বাট প্রথমে নিচে থাকলো, ঠিক আছে, যেরকম উপরে গেল, আবার সেম ভাবে যদি মনে করেন ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখেন হ্যাঁ উপরে গেল আবার সেম নিচে গেল, ঠিক আছে। এবং পিছনের টেক্সটটা এই টেক্সটটা ছিল, এই টেক্সটটা বোল্ড আকারে ছিল, ঠিক আছে। এটা ছিল পিছন, নিচে ছিল, তখন মনে হচ্ছে যে এটার উপরে স্ক্যান হয়েছে, ঠিক আছে, এটার উপরে স্ক্যান হয়েছে। আর একটু স্মুথ করা যায়, ঠিক আছে, যে এটা এই যেরকম স্ক্যান হলো। এবং আপনার যদি আমি দেখি যেখানে আর দুইটা আছে স্টারের মতো, এগুলো আপনি পিএনজি নিতে পারেন, বাট আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে সলিড, এখান থেকে অ্যাড থেকে আপনার যে পোকার অ্যান্ড ব্লড এটা নিয়েছি, ঠিক আছে। এটা নেওয়ার পরবর্তীতে এখান থেকে -45 করে দিচ্ছি, ঠিক আছে, -45 বা -35 করে দেওয়ার পরে এটা রোটেশন করে দিচ্ছি। এটা রোটেশন ধরানো হচ্ছে আপনার 40 ডিগ্রি, ঠিক আছে, চলে এসে এটা ডুপ্লিকেট করে দিয়ে এটা আবার স্কেল করে দিচ্ছি, ঠিক আছে, যেরকম এটা এনে থাকুক, স্কেল করে দিচ্ছি। দেন এইগুলো নিচে হবে,
যখন মনে করেন আপনার এই যে স্ক্যান করা হবে, মনে হইব যে হ্যাঁ এটার উপরে আপনার চলে আসে। এগুলো আর একটু বড় হবে, ঠিক আছে। এটা একটু বড় হবে। এই হলো এটার আপনার এর বিষয়টা। টেক্সট তো নরমালি চলে আসলো, স্ক্রিনে সেম গ্রিডটা আগের। সেগমেন্টে থাকছেন মাসুদ। ভাইয়ের ছবিটা হচ্ছে প্রথমে স্কেল থেকে আপনার হচ্ছে আপনার স্কেল করে স্কেল জুম ইন থেকে জুম আউট করে দিয়েছে, ঠিক আছে। প্রথমে বড় স্কেল ছিল, দেন হচ্ছে আপনার সেগমেন্টে থাকছেন মাসুদ রহমান। বাইরে পিছনে যেটা আছে এটা হচ্ছে একটা রেডিও ওয়েভ, ঠিক আছে। এটা একটা রেডিও ওয়েভ। যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাবো এই যে রেডিও ওয়েভের কালারটা যদি আমি চেঞ্জ করে দেখাই আপনাদের, এখানে রেডিও ওয়েভ দেওয়া আছে। রেডিও ওয়েভটা খুব সহজ, একটা সিম্পল ইফেক্ট। আপনি যে কোনো কিছুর উপর আপনি রেডিও ইফেক্ট দিতে পারেন। ধরুন হচ্ছে আপনি এখানে এখানে এতটুকু নিলেন, এটার রেডিও ওয়েভ যদি দেন পুরোটা হয়ে যাবে রেডিও ওয়েভ। দেখেন এটা, এই যে রেডিও ওয়েভ হয়ে গেছে গা। এটা আপনার পুরো আপনার যতটুকু ফ্রেম থাকবে ততটুকু জুড়ে রেডিও ওয়েভ হয়ে যাবে। এটাকে আপনার ভ্যালুগুলো হচ্ছে আপনার একটু, যেমন ভ্যালুগুলো একটু আপনার কমায় বাড়ায় দেখবেন, ঠিক আছে। এই যে কমায় বাড়ায় দেখবেন ভ্যালুগুলো। সেম জিনিসটা আমার যেখানে ঘটছে, ভাইয়ের পিছনে দিয়েছি মাসুদ রহমান, যেখানে ছবিটা সাদা করে আপনি শিখবেন ভবিষ্যতের। সেম ভাবে একটা আপনার এটা যাওয়ার পরে এই যে আগের আইকন দুইটা আনছি, লেখাটা ওনার আনছি, এখানে আপনি শিখবেন ভবিষ্যতের স্মার্ট এডিটিং। ওনার ছবিটা এটা হচ্ছে আপনার মাস্ক করা আছে, হ্যাঁ, মাসুদ রহমান। ওনারটা যদি যাই আমি, এই যে ছবিটা একটা ইলিপসের ভিতরে মাস্ক করা আছে, যেটার ভিতরে এটা মাস্ক করার পরে একটা ইলিপস স্কেল আপ হয়েছে, ছোটতে বড় হয়েছে। এর পরবর্তীতে আপনার দুইটা শেপ নিয়েছি আমি, এই যে দুই কর্নারে। এই যে পিছনে একটা স্ক্যান আছে, এটাকে বলা হয় ভিনেট ব্লাইন্ডস, ঠিক আছে। এটাকে আপনার যে এখানে স্ক্যান লাইন করা যায়, ঠিক আছে। এটাকে ধরুন আমি আরো যদি বাড়াই, বাড়ানো যাবে, ঠিক আছে। কমানো বাড়ানো যাবে, লোকেশন ব্লার দেওয়া আছে। দেন হচ্ছে ভবিষ্যতের স্মার্ট ওই যে একটা আপনার করা, এটাকে বলা হয় আপনার ওই যে এই আইকনকে ইকো দেওয়া আছে, আমি দেখাবো এটা কিভাবে হয়। ভবিষ্যতের স্মার্ট এডিটিং ওয়ার্কফ্লো টেক্সটটা নরমালি রিভিল করলো, ঠিক আছে। এনরোল করলেই এই যে এটা কেমনে কি হয়েছে আমি দেখাই। এই যে আপনার যে আমি ধরেন হচ্ছে এখান থেকে স্কেল আপ, এই স্কেল করছে এটাকে, কারণ এখানে এটাকে রোটেশনে দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে রোটেশন হইলো, অনেকগুলো রোটেশন হইলো। আর এখানে যদি আমি একটা ইফেক্ট আছে ইকোটাকে দেই, এখানে যে কোনো নাম্বার আছে কয়েকটা, হ্যাঁ, এখান থেকে যদি আমরা একটু ডিলেটাকে 0.5 দিই, ঠিক আছে। তাহলে দেখেন যেখান থেকে যখন এটা মুভ হইব হাতে আপনার সাথে কয়েকটা হবে, যেটা হ্যাঁ যেটা সংখ্যাটা বাড়াই তাহলে সংখ্যাটা আরো বাড়বে। সেম জিনিসটাই আমরা এই যেখানে দেওয়া আছে, করলেই পাচ্ছেন এই ভিডিও এডিটর
পাচ্ছেন এই এই জিনিসটা হচ্ছে একেবারে সহজ জিনিস, যে আপনারটা প্রথমটা স্টকে যেটা, পরেরটা হচ্ছে আপনার যে পিছনে একটা শেপ সাইজের সেম জিনিসটা ডুপ্লিকেট করে স্টক লাইনে দিয়ে ট্রিম পাত করে দেওয়া আছে, ঠিক আছে? ট্রিম পাত, এই যে ট্রিম পাত করে এটা ফুল ফিল হয়ে যাচ্ছে। আর এর ভিতর দিয়ে যে টেক্সটটা এটার ভিতর থেকে আসতেছে, এটা হচ্ছে আপনার এই টেক্সটটাকে এই যে আপনার ওই সময় আপনার করা আছে, বাউন্স ইফেক্ট দেওয়া, নিচের থেকে ছোট থেকে বড় হইব, বাউন্স ইফেক্ট দেওয়া আছে, আগে সেম ইফেক্টে এটা ছোট করে দিচ্ছি, ঠিক আছে? পাচ্ছেন এই ভিডিও এডিটের সম্পূর্ণ দেন হচ্ছে আমার যে পরের ফ্রেমটা, এটা হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আপনার ফ্রিপিক থেকে ডাউনলোড করছি এই ফ্রেমটা। দেন হচ্ছে এটা আলাদা আলাদা লেয়ার করছি। যদি আমি এটা দেখি, ঠিক আছে, এটাকে যদি আমরা দেখি, দেখেন সবগুলো আলাদা আলাদা, হ্যাঁ, এই যে আলাদা আলাদা স্লো। এটাকে আপনার প্রথমে এক ছিল, প্রথমে আলাদা ছিল বাইরে, প্রথমে এক হয়েছে, এক হওয়ার পর আবার আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন প্রথমে আমার এই ফ্রেমটা ছিল, এটাই ছিল অরিজিনাল ফ্রেম, যেটা এই ফ্রেম থেকে আমি যেটা করছি যে প্রথমে শুরুতে আনার পরে এটা এক একটা এক এক দিকে নিয়েছি। ধরেন এটা এদিক থেকে, এটা এদিক থেকে, এদিক থেকে, ঠিক আছে? যদি আমি নেই, দেখেন এক একটা এদিক থেকে এক এক দিক থেকে আসবে, ঠিক আছে? আসলো এরপর মনে করেন ধরুন হচ্ছে আপনার আবার হালকা করে করে দিল, একটু বের হইলো, যে হচ্ছে এটা ব্রেকডাউন। এক একটা পার্ট থাকে ভিডিওর যেহেতু, সো এই এক একটা পার্ট আমি আলাদা করে দেখাইছি ভিজুয়ালের সাথে সাথে। আর টেক্সট উপরে থেকে একটা আসলো, নিচে থেকে একটা আসলো, যেহেতু মেইন পয়েন্টগুলো একটু বোল্ড করে দিয়েছি, উপরেরটাকে আবার সিম্পল রাখছি। ব্রেকডাউন। আর সবচেয়ে ভালো দিক হলো এই কোর্সটির ফি একদমই সীমিত। এখানে তিনটা ইমেজ আছে, যেখানে তিনটা ইমেজ আছে। জাস্ট আপনার প্রথমে একটা স্কেল ছিল, স্কেল করার পরবর্তীতে পিছন থেকে জাস্ট রোটেশনটা বের করে দিচ্ছি। এটা একটা আইকন, আর এটা টেক্সট ইফেক্ট, আগের সেম আপনার বাউন্সি টেক্সট ইফেক্টটা, এটা একটা ট্রিম পাথ করা লাইন, ঠিক আছে? এটার ভিতরে কিন্তু শ্যাডো দেওয়া আছে, যে ড্রপ শ্যাডো দেওয়া আছে, ঠিক আছে? তাহলে পিছনে ওই সাদার যে ইটা দেখতেছি ইফেক্টটা, ওই ইফেক্টটা এখানে দেখা যায়, ঠিক আছে? এই যে আইকনটা মনে করেন উপরে থেকে নিচে, এখান থেকে এটা আসলো, আসার পর আইকনটা নিচে আসলো, নিচে আসার পরবর্তীতে লেখাটাও রিভিল হইলো। হ্যাঁ, এর পরবর্তীতে এটাও সেম একটা আইকন, এটাকে যদি দেখি আমরা, এই যে তো এটা একটা ইমেজ, এটাও একটা ইমেজ, এটাও একটা ইমেজ পিএনজি। এটাকে হচ্ছে আপনার হাতটাকে পাপেট টুল দিয়ে অ্যানিমেট করা হয়েছে। আমরা যদি দেখি হাতটাকে, এগুলো আইকন, একটা ইমেজ ছিল, ইমেজ থেকে এটা, হ্যাঁ, এটা হাত, এটাকে আমরা পাপেট টুল দেওয়া, হ্যাঁ, এই যে পাপেট টুল দিয়ে এটাকে জাস্ট হালকা করে যে এরকম করে দিচ্ছি পাপেট। এই যে পাপেট টুল হচ্ছে, এই যে পাপেট টুল, ঠিক আছে? পাপেট টুল দিয়ে এরকম করা হয়েছে। দেখেন আমি যদি যে এখানে এটাকে ধরে এটাকে যদি এরকম ধরতাম, যে এরকম নিয়ে আসতাম, তাহলে কি হইতো? তাহলে হয়তো যে শুরুতে এই ছিল, এই যে এটা তখন হইতো, ঠিক আছে? এরকম করে যে পাপেট টুলটারে জাস্ট হাতটারে ক্লোজ, ঠিক আছে? প্রথমে ছিল এরকম ক্লোজ, পরে ওই কয়েনটা উপরে উঠছে, স্কেল হয়ে একটু বড় হয়েছে, আর হাতটা একটু বড় হয়েছে, ঠিক আছে? সাথে সাথে ওই স্টারগুলো স্কেল হয়েছে ছোটোতে একটু। স্টারে হচ্ছে আপনার একটু পপ আপ যে ইটা আছে, ওইটা বাউন্স ইফেক্টটা দিয়ে দিছে স্কেল দেওয়া, ঠিক আছে? এরকম করে হচ্ছে এটা করা। এবং এটাকে হচ্ছে আপনার এখানে ট্রাইটন দিয়ে কালারটা চেঞ্জ করে, এই কালারটা এখানে বোঝা, ট্রাইটন দিয়ে এই কালারটা দেওয়া। তারপর হচ্ছে ডিপগুলো দিছিলাম, ডিপগুলোটা বেশি আছে, ডিপগুলোটা হচ্ছে 100 দিই, ঠিক আছে?
এখানে ডিপগুলোটা দিছি এই আর কি বেবেল আলফা, বেবেলটা দিছি আলফা। এই যে একটা বেবেল দেখা যাচ্ছে, বেবেল ইফেক্ট, এটা হচ্ছে বেবেল আলফার কাজ, ঠিক আছে। সো এটা দেওয়া হালকা একটু 3D একটা ভাইব পাইছে, ঠিক আছে। দেন পরেরটা তার তুলনায় সেম জিনিসটি দিছে একটা ইফেক্ট, ঠিক আছে। কোনো বাড়তি চাপ আর এই দুইটা হচ্ছে দুইটা পিএনজি ইমেজ, এই দুইটা হচ্ছে দুইটা পিএনজি ইমেজ। এই যে এই দুইটা একেবারে দুইটা সলিড পিএনজি, এই দুইটা হচ্ছে অপাসিটি একবার কমানো আছে। আপনারা যদি দেখেন এই যে, হ্যাঁ, গুগল থেকে এই যে আপনার ফিল্ম রিল লিখলে পিএনজি পাওয়া যায়, সেই পিএনজি রিল দুইটা দুই পাশে দেওয়া আছে যেন হচ্ছে বোঝা যায় তার তুলনায় কোনো বাড়তি চাপ নেই, ফিল্ম প্রজেক্ট। আপনি সীমিত সময়ের জন্য এই যে এখানে আপনার যেটা হয়েছে দুইটা শেপ, এই পার্টটা হচ্ছে আপনার যে শেপটা আপনার হচ্ছে স্কেল আপ হয়েছে। যদি আমরা দেখি স্কেল হয়েছে, জাস্ট একটা স্কেল করে এটা আপনার অপাসিটি কমায় দিছি, নিচেরটা একটু আগে দিছি আর সামনেরটা হচ্ছে আপনার একটু পরে দিছি। এখান থেকে জাস্ট স্কেল হয়েছে, স্কেল হওয়ার পর আপনার 20% এটাও মনে করেন ধরেন হচ্ছে আপনার এখানে এটার সাথে হইতে পারতো, তাহলে ভালো হইতো। যে সীমিত সময়ের জন্য ঠিক আছে, এই যে স্কেল হইলো। দেন হচ্ছে লেখাগুলো সময়ের জন্য এখানে জাস্ট স্কেল দেওয়ার কিছু না, পাচ্ছেন 25 আর এই যে আইকনগুলো আছে, এই 25% ছাড় মাত্র। হালকা মুভ হইতেছে, এটা উইগল দেওয়া। উইগলগুলো কিরকম উইগল দেওয়া সেটা হচ্ছে আমরা যদি দেখি, এটা জাস্ট পজিশনে উইগল দেওয়া। উইগলটা হচ্ছে আপনার এক্সপ্রেশন যেটাকে বলা হয়, এটা হচ্ছে আপনার পজিশনে অল্টার ক্লিক করে আপনার হচ্ছে উইগল লিখে এই যে 3.3,10, ঠিক আছে, তাহলে অল্প সীমিত হালকা আকারে উইগল হবে, মাত্র 2250 মুভমেন্ট হবে, ঠিক আছে। টাকায়, তাহলে আর দেরি কেন? এরপর সেম যে সেই আগের শেপটা আছে, আগের শেপটাতে আপনার এখানে যে ওয়েব ওয়ার্প দেওয়া, ঠিক আছে, নরমালি এরকম শেপ দেওয়া। কেন এই রমজানে নিজেকে দেন হচ্ছে এখানে আপনার ওই যে আগের শেপটা আছে, এটা হচ্ছে আপনার জুম করা ছিল, এটাকে জুম আউট করা হয়েছে, ঠিক আছে। আর এই যে একটা জিনিস দেখেন, আপগ্রেড করুন এখনই। এটা মুভ হইতেছে, এই রমজানে নিজেকে আপগ্রেড এইটা হচ্ছে আপনার ফটোশপে করা। এই যে এক একটা দেখেন, এই যে এক একটা হাত, এরপর হচ্ছে আপনার আমি যদি দেখাই, এটা এক একটা, এই যে এক একটা হাত, হ্যাঁ, এই যে এক একটা আলাদা আলাদা পার্ট, ঠিক আছে, যে বডির এক একটা আলাদা আলাদা পার্ট, ঠিক আছে। এটা পরবর্তীতে আপনার করা হয়েছে, যে রোটেশন দেওয়া হয়েছে, রোটেশন দিয়ে দেখেন এই যে এখানে দেওয়া আছে রোটেশন হচ্ছে আপনার এই যে এখানে এই পর্যন্ত আসার পর যে পিং পং দেওয়া হয়েছে, মানে রোটেশন হচ্ছে কন্টিনিউয়াসলি করতে থাকবে, ঠিক আছে। আমি একটা যদি দিয়ে দেখাই, এই যে একটা রোটেশন দেখেন, এই রোটেশনটা দেখেন উপরে নিচে আসবে, ঠিক আছে। লুপ আউট দিয়ে লুপে দিয়ে দিছি, যে হচ্ছে আমি যদি আপনার দেখাই, এটা শুরু থেকে এটা হচ্ছে নর্মালি এরকম থাকে। রোটেশন যদি ক্লিক করি, এটা এক্সপ্রেশন কেটে ফেলি আমি, ঠিক আছে। রোটেশন এখানে একটা দিলাম, দেখেন এখানে একটা দিলাম, শুরুতে ধরেন হচ্ছে আপনার এটা একটু উপরে উঠবে, ঠিক আছে। তার মানে হলো কি, এটা একটু নিচে নামলো, আবার সেম উপরে উঠবে না, এটার জন্য অল্টার ক্লিক করে এখানে লুপ আউট, দেন হচ্ছে এখানে কমাতে ক্লিক করলে আপনার যে রোটেশনে এখানে আসবে পিং পং ক্লিক করলে ওকে এন্টার দিলে আপনার এটা যতক্ষণ টাইমলাইন থাকবে ততক্ষণ হচ্ছে আপনার এটা এরকম হইতে থাকবে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি। সো এই জিনিসটা এখানে করা হয়েছে। সো এইভাবেই আপনার এইটা আসা, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি, নিজেকে আপগ্রেড করুন, সেম আগের লেখাটা, আগের সেই ব্যাকগ্রাউন্ড করুন এখনই। এখন এটা আপনার বাকিগুলো আউট হওয়ার পরে নতুন করে আবার শেপ আসতেছে, এবং জাকির ভাই এবং তানভীর ভাইয়ের দুইটা ছবি। এটা আপনার হচ্ছে যেখানে যদি দেখি নিচে যে না শার্প না, এই জন্য হচ্ছে এখানে শেপ দেওয়া, যেন হচ্ছে এটা একটু ফেড ইন হয়ে যায়, করুন। রমজান 30 ডেজ ভিডিও সেম আগের লেখাগুলো এখানে জাস্ট কপি পেস্ট, এবং হচ্ছে পিছনে আপনার আইকন দেওয়া আছে, এই যে একটা আইকন, এটা ছবি, পিছনে আইকন দেওয়া আছে, এই যে
আইকন দেওয়া আছে, আর হচ্ছে আপনার সব আলাদা আলাদা। এই যে টেক্সটটা, এই টেক্সটের ইফেক্টটা আশা করি পারবেন। এটা গ্রেডিয়েন্ট র্যাম্প দেওয়া, দেন হচ্ছে ড্রপ শ্যাডো দেওয়া, গ্রেডিয়েন্ট র্যাম্প, ড্রপ শ্যাডো, ঠিক আছে, দাও সেম আগে জিনিসটা। এরপর ভিডিও এডিটিং চ্যালেঞ্জে শুধু আইকন শুধু এডিট করা না, শিখুন গল্প এই হলো টোটাল জিনিসগুলো। নিয়ন্ত্রণ করতে আশা করি করতে। আপনারা বুঝতে দেখা পারছেন। হচ্ছে ক্লাসে। আশা করি বুঝতে পারছেন। আর যে এক্সপ্রেশনগুলো ছিল এই এক্সপ্রেশনগুলো আমি দিয়ে দিব। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আর কোনো জিনিস না বুঝতে পারলে বা যদি আবার দেখতে চান তাহলে আমরা আবার লাইভ দেখাবো, প্রয়োজনে লাইভ সাপোর্টে অথবা 1-to-1 সাপোর্টে দেখাবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন।